আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিক শিখব। লিঙ্ক লিস্টেরই একটা টাইপ, সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, ডাবলি লিঙ্ক লিস্ট। সো এইটা তোমরা যদি আমার টাইপস অফ লিঙ্ক লিস্ট, মানে যেটা আমি ওয়ান শট বানিয়েছিলাম সিঙ্গলি লিঙ্ক লিস্টের, সেখানটায় আমি টাইপস অফ লিঙ্ক লিস্ট ডিসকাস করার সময় আমি এই লিঙ্ক লিস্টটার সম্পর্কে কথা বলেছিলাম। ঠিক আছে, তো আজকে এটারই সম্পর্কে আমরা শিখব। সিঙ্গলি লিঙ্ক লিস্টের কিছু কোশ্চেন এখনও বাকি রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে পরে আসবো। ঠিক আছে, আগে এটা শেখো, ওইটাও প্যারালালি চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ডবল লিঙ্ক লিস্ট কেন আগে এলো আমাদের এই পিকচারে, কেন এলো ডাবল লিঙ্ক লিস্ট? সিঙ্গলি লিঙ্ক লিস্টে কী অসুবিধা হচ্ছিল আমাদের? দেখো, এইটা ধরো হচ্ছে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট অনেকটা এরকম দেখতে হয়, তোমরা সবাই নিশ্চয় এতদিনে জেনে গেছো। তো এইখানটায় সিঙ্গলি লিঙ্ক লিস্টের হেড থাকে, কারেক্ট? সিঙ্গলি লিঙ্ক লিস্টে যেটা সমস্যা যেটা হচ্ছিল, ভাবো এখানটায় তোমার একটা টেম্প পয়েন্টার তুমি রেখেছো। ঠিক আছে, তুমি যদি টেম্পকে এক ঘর এগোতে চাও, তাহলে টেম্পকে তুমি কি করছো? টেম্প স্ল্যাশ নেক্সট, এটা টেম্প অ্যারো নেক্সট, এটা করছো। এটা করলে কি হবে, টেম্প পয়েন্টারটা বেসিক্যালি মুভ করে এখান থেকে এখানে চলে আসবে। কিন্তু ভাবো, তুমি এইখানে দাঁড়িয়ে এইখানে মুভ করতে পারছো, ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু ভাবো তুমি এইখানটাতে দাঁড়িয়ে উল্টো দিকে যেতে পারছো না, উল্টো দিকে তোমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা কিছু প্রবলেমস দেখেছি, যেরকম হচ্ছে প্যালিন্ড্রোম প্রবলেম। ঠিক আছে, যেখানে তোমাকে এইটাই চেক করতে হতো যে একদিক থেকে সোজা ট্রাভার্স করতে হতো, একদিক থেকে উল্টো, সেখানে তোমাকে মাথা খাটাতে হচ্ছে। তার কারণ কি, হাফ অ্যারেকে মানে নর্মাল রাখতে হচ্ছে, হাফ অ্যারে কি বলছি, হাফ লিঙ্ক লিস্টকে নর্মাল রাখতে হচ্ছে, হাফ লিঙ্ক লিস্টকে রিভার্স করতে হচ্ছে। তো এইখানে কিছু প্রবলেমস ইস্যু আসছে। ঠিক আছে, তুমি একদিকে মুভ করতে পারছো, কিন্তু আরেক দিকে মুভ করতে পারছো না। সো এই প্রবলেমটাই সলভ করে হচ্ছে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, সো ডাবলি লিঙ্ক লিস্টে কী হয়, ভাবো একটা লিঙ্ক লিস্ট রয়েছে এরকম, তো লিঙ্ক লিস্টের কিছু নোট থাকে, তো ধরো এরকম নোটস রয়েছে, 3টে নোটস আমি দেখাচ্ছি। ঠিক আছে, কি হয় এখানে না, দুটো পয়েন্টার থাকে, দুটো পয়েন্টার থাকে। একটা পয়েন্টারকে বলা হয় হচ্ছে নেক্সট পয়েন্টার, যেটা হচ্ছে পরের, মানে যদি যে নোডে তুমি দাঁড়িয়ে রয়েছো তার নেক্সট নোডকে পয়েন্ট করে। ঠিক আছে, আরেকটা পয়েন্টারকে বলে হচ্ছে প্রিভিয়াস, মানে যে নোডে তুমি দাঁড়িয়ে রয়েছো তার আগের পয়েন্টারকে, মানে তার আগের নোডকে ডিনোট করবে। তো এখানে তুমি দেখো, এখানে না দুটো করে লিঙ্ক থাকবে, একটা এইদিকে একটা এইদিকে, একটা এইদিকে একটা এইখানে, কারেক্ট? একটা এইখানে, আর হচ্ছে এইদিকে একটা থাকবে। আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা নালকে পয়েন্ট করবে, ভালো করে দেখো, ভালো করে বুঝবে। এই যে নোটটা, এই যে নোটটা, এর দুটো পয়েন্টার, এই যে এই লিঙ্কটা দিয়েও পরের জনকে পয়েন্ট করছে। এইটা ধরো ওয়ান নোট, এটা সেকেন্ড নোট, এটা থার্ড নোট। ঠিক আছে, তো এইটা হচ্ছে এর নেক্সট পয়েন্টার, আমি নাম দিলাম N1। ঠিক আছে, আর কি বলেছি, প্রত্যেকটা নোটে আরেকটা পয়েন্টার থাকবে প্রিভিয়াস। এই দেখো, এইটা হচ্ছে আগের নোট প্রিভিয়াস, এটার নাম দিলাম আমরা P1। দেখো, হেড যেখানে থাকে, হেড হচ্ছে স্টার্টিং নোট, স্টার্টিং নোডের পরে তো অনেকগুলো নোট থাকে, কিন্তু স্টার্টিং নোডের আগে কি কোনো নোট থাকে? স্টার্টিং নোডের আগে, কারণ সেটাই তো স্টার্ট নোড। তো স্টার্টিং নোডের প্রিভিয়াসটা সবসময় নালকে পয়েন্ট করে, বোঝা গেছে? সেমভাবে তুমি যদি এই সেকেন্ড নোটটা দেখো, এর নেক্সট হচ্ছে এই পয়েন্টারটা, যেটার নাম আমি দিলাম N2, আর এর প্রিভিয়াস কোনটা, এইটা, এটার নাম দিলাম হচ্ছে আমি P2। ঠিক আছে, দেখো এর নেক্সটে এই নোটটা আছে N2, মানে এই যে সেকেন্ড নোডের, তুমি যদি নেক্সট দেখো তাহলে থার্ড নোড, সেকেন্ড নোডের প্রিভিয়াসে দেখো এই 1 নাম্বার নোটটা রয়েছে। ঠিক আছে, সেমভাবে থার্ড নোটটাকে তুমি দেখো, এইটা হচ্ছে N3, কারণ এটা নেক্সট নোট, আর এইটা হচ্ছে P3 প্রিভিয়াস। লাস্ট নোডের আবার কি হয়, নেক্সট নোডটা নাল হয়, তোমরা জানো। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে লাস্ট নোড, ঠিক আছে, যে নোডটা তোমার লাস্ট নোড হবে তার নেক্সট, এটা কি হবে, নালকে পয়েন্ট করে, কারেক্ট? আর যেটা তোমার ফার্স্ট নোড, ঠিক আছে, সেইটার যে প্রিভিয়াস পয়েন্টার, সেটাও নালকে পয়েন্ট করে, কারণ ফার্স্টের আগে কিছু থাকে না, আবার লাস্টের পর আর কিছু থাকে না, সেই জন্যই ওটাকে ফার্স্ট আর লাস্ট বলে। তো বুঝতে পেরেছো? এইটার জন্য সুবিধা কি হয়, যে তুমি ভাবো আজকে এখানে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, খুব সিম্পল, তুমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছো,
তুমি এই প্রিভিয়াস পয়েন্টারের জায়গায় তুমি যদি লেখো, ভাবো এই নোটটার নাম হচ্ছে, ধরো হচ্ছে T1, ধরে নাও T1, তো তুমি যদি লেখো T1-এর প্রিভিয়াস, সেম যেরকম তুমি আগে লিখতে, যেরকম তুমি T1-এর নেক্সট লিখতে, এরকম আগে তো লিখতে T1-এর নেক্সট, T1-এর নেক্সট হলে কোথায় মুভ করতে পারবে? এই পয়েন্টারে মুভ করে যেতে। সেমভাবে এখন যদি তুমি T1-এর প্রিভিয়াস লেখো, তাহলে তুমি এই নোটে চলে আসতে পারবে। সো এখন সুবিধা হচ্ছে তুমি দুদিকে ট্র্যাভার্স করতে পারবে, ঠিক আছে? এখন তোমার যেটা সুবিধা হচ্ছে তুমি দুদিকে ট্র্যাভার্স করতে পারবে। সো এইটাই হচ্ছে বেসিক আমার বেসিক অফ দ্য ডাবলি লিঙ্ক লিস্ট, ঠিক আছে? এবার আমরা ধীরে ধীরে ছোট ছোট করে জিনিস দেখব। আমরা প্রথমে দেখব হচ্ছে একটা নোট স্ট্রাকচার। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, কোনো তাড়াহুড়ো করব না, ঠিক আছে? প্রথমে আমরা দেখব হচ্ছে নোট স্ট্রাকচার। যে আমরা লিঙ্ক লিস্ট হিসাবে তো এক্সাম্পল দেখলাম, সরি আমি নোট স্ট্রাকচার লিখতে গিয়ে কি লিখে দিয়েছি, নোট স্ট্রাকচার কারেক্ট। যে একটা সিঙ্গেল নোট কেমন দেখতে হয়, ঠিক আছে, সেটা আমরা সবার আগে দেখি। দেখো, সিঙ্গেল নোট একটা নোট হবে সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতোই। ডিফারেন্স হচ্ছে এর ভেতরে তো ডেটা থাকে। এর আগে কি হতো, প্রত্যেকটা লিঙ্ক লিস্টের আগে কি হতো, সিঙ্গলি লিঙ্ক লিস্টের ডেটা থাকতো আর একটা নেক্সট পয়েন্টার থাকতো, ঠিক আছে? এবার দুটো পয়েন্টার থাকবে, এটাকে বলবো নেক্সট পয়েন্টার, এটাকে বলবো হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার। এই হচ্ছে একটা সিঙ্গলি লিঙ্ক, এই ডাবলি লিঙ্ক লিস্টের একটা নোট স্ট্রাকচার। তাহলে কি কি জিনিস থাকে এটার মধ্যে? একটা থাকে ডেটা, যেটা বেসিক্যালি ইন্টিজার হয়, আর দুটো পয়েন্টার থাকে। পয়েন্টার থাকে হচ্ছে দুখানা, ঠিক আছে? পয়েন্টার থাকে হচ্ছে দুখানা, একটা হচ্ছে নেক্সট আর একটা হচ্ছে প্রিভিয়াস। কারুর বুঝতে কোনো সমস্যা নেই? এবার এই পয়েন্টারগুলো কী টাইপের হয়? নোট টাইপের। তার কারণ কি, এই নেক্সট পয়েন্টারও কী করছে, একটা নোটকে পয়েন্ট করছে। তোমরা জানো ইন্টিজার ভ্যালুকে যদি কোনো পয়েন্টার পয়েন্ট করে সেটা ইন্টিজার পয়েন্টার হয়। সেমভাবে কোনো নোটকে পয়েন্ট করলে এটা নোট পয়েন্টার কাইন্ড অফ হয়, ঠিক আছে? প্রিভিয়াসও নোট পয়েন্টার হয়। সো এইটা হচ্ছে আমাদের বেসিক নোট স্ট্রাকচার, ঠিক আছে? এরকম একের পর এক নোট জুড়ে 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 একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়, ঠিক আছে? যেই এক্সাম্পলটা আমি তোমাদের এই ওপরে দেখিয়েছিলাম, ঠিক আছে? বোঝা গেছে? তো প্রত্যেকটা নোডের দেখতে গেলে দুটো করে জিনিস থাকে, ডেটা আর পয়েন্টার। পয়েন্টার আবার দুটো থাকে, নেক্সট আর প্রিভিয়াস। নেক্সট দিয়ে পরের নোটে যাওয়া যায়, প্রিভিয়াস দিয়ে আগের নোটে যাওয়া যায়। সো এখন তুমি ডাবলি লিঙ্ক লিস্টে বোথ ওয়েতে তুমি ট্র্যাভার্সাল করতে পারবে, তোমাকে আলাদা করে খাটতে হবে না। তো এবার যদি আমরা ঝট করে এই নোটটা ক্রিয়েট করার কোডটা যদি আমরা দেখে নিই, খুব সিম্পল। আমরা যেরকমভাবে সিঙ্গলি লিঙ্ক লিস্টে করতাম, একটা ক্লাস বানাবো, ক্লাস নোড, ঠিক আছে? এর মধ্যে বেসিক্যালি সবই আমি পাবলিক রাখবো, আমি কিছু প্রাইভেট রাখছি না। তো কী কী জিনিস থাকবে? একটা থাকবে হচ্ছে ইন ডেটা, কারেক্ট? আর দুটো থাকবে হচ্ছে পয়েন্টার। কীরকম পয়েন্টার? নোটকে পয়েন্ট করে। তার মানে হচ্ছে এই যে নোট, যেটা নোটকেই পয়েন্ট করে। সো নোট স্টার, একটার নাম হচ্ছে নেক্সট পয়েন্টার, কারেক্ট? আর একটার নাম হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার। এবার তুমি কি করবে, তোমার তো এই ডেটার মধ্যে তো তুমি তো ডেটা রাখবে না, তোমাকে এখানটা একটা ভ্যালু দিতে হবে। যে তুমি একটা ভ্যালু পাঠাবে, ধরো 5 পাঠালে, তো 5টাকে দিয়ে এইখানটা একটা নোট ক্রিয়েট হবে, ঠিক আছে? তার জন্য তুমি কি করবে, এই ভ্যালুটাকে মানে ভ্যালুটা লোড করার জন্য নোডে তুমি একটা কনস্ট্রাক্টর বানিয়ে নেবে। কনস্ট্রাক্টর তুমি বেসিক্যালি একটা বানিয়ে নেবে এই ক্লাসের ভিতর। তো কনস্ট্রাক্টরে কী করবে, তুমি ওই ভ্যালুটাকে পাস করিয়ে নেবে, ঠিক আছে? ধরো ভ্যালুটা হচ্ছে এক্স, যা পাস করবে তুমি ভ্যালুর মধ্যে। এখানটায় কি হবে, সিম্পল ব্যাপার, এই তোমার যে ডেটা যেটা থাকবে সেই ডেটার মধ্যেই, যে ওর মধ্যে যে ডেটা জিনিসটা আছে সেটা কি করবে, এই এক্সটাকে স্টোর করে নেয়, মানে ডেটার জায়গায় এই 5 হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, ডাবলি লিঙ্ক লিস্টে যখন একটা সিঙ্গেল নোট থাকে, ও তো শুরুতে কারুর সাথে কানেক্ট নেই, তখন ওর নেক্সট নোটটাও নালকে পয়েন্ট করে, প্রিভিয়াস নোটটাও নালকে পয়েন্ট করে, কারণ ও তো এখনও কারুর সাথে লিঙ্কড হয়নি না, ও তো সিঙ্গেল একটা নোট। তো সেই জন্য আমরা বাই হার্ড কোডেড যেটা করে দেবো, নেক্সট নোটটাও নালে থাকবে, প্রিভিয়াসটাও নালে থাকবে। বোঝা গেছে কি যায়নি? এবার তুমি আমাকে বলো। ব্যাস, এইখানে কনস্ট্রাক্টর এন্ড, এইখানে ক্লাস এন্ড। এই হচ্ছে তোমাদের একটা সিঙ্গেল, মানে একটা নোট স্ট্রাকচার ক্রিয়েট করার তোমার হচ্ছে মেন। এটা হচ্ছে নোট স্ট্রাকচারটা, নোটটা কীরকম হবে। এবার ধরো তোমাকে কেউ বললো দুটো নোট তৈরি করতে, একটার ভ্যালু হবে 5, একটার ভ্যালু হবে 7। তোমরা কি করে করবে? এইটা তোমার ক্লাস, তোমার
ক্লাস হচ্ছে একটা নোড, তো তুমি তার সিম্পল অবজেক্ট ক্রিয়েট করবে, অবজেক্ট ক্রিয়েট করলেই তোমার একটা একটা করে নোড তৈরি হবে। সো অবজেক্ট কী করে ক্রিয়েট করে, নোড, অবজেক্টের নাম দিলাম হচ্ছে N1, ধরো প্রথমটার নাম N1, এটা হচ্ছে নিউ নোড। তোমাকে কনস্ট্রাক্টরে একটা ভ্যালু পাস করতে হবে, কত ভ্যালু দিয়ে নোডটা বানাতে চাও, ধরো দিলে 7। এইটা তুমি যদি লেখো, ঠিক আছে, তাহলে কি হবে দেখবে, এইটা লিখলে এই নোট ক্লাসের একটা অবজেক্ট হবে যার নাম হবে হচ্ছে N1, এবং যেখানে একটা নোট তৈরি হবে, নতুন একটা নোট তৈরি হবে যার ভ্যালু হবে 7, মানে কাইন্ড অফ এরকম দেখতে হবে, 7 চলে আসবে, কারণ ডেটার মধ্যে 7 অ্যাসাইন করেছো, কারণ এখানে তুমি 7 সেন্ড করেছো, আর নেক্সট আর প্রিভিয়াস দুটোই নালকে পয়েন্ট করবে। সো এটা হচ্ছে নেক্সট, যেটা প্রথমে নালকে পয়েন্ট করছে, এটা হচ্ছে প্রিভিয়াস, যেটাও আগে নালকে পয়েন্ট করছে। সো এরকমভাবে আমরা নোট ক্রিয়েট করতে পারি, তুমি এরকম মাল্টিপল নোট ক্রিয়েট করতে পারো। সো এইটা হচ্ছে যে আমরা প্রথমে নোট স্ট্রাকচার দেখলাম এবং একটা সিঙ্গেল নোট কী করে তৈরি করতে হয় সেইটা দেখলাম। এবার আমরা ডাবলি লিঙ্ক লিস্টের দুটো জিনিস শিখব। আগে আমরা দেখে নিই যে আমরা কী কী শিখবো। আমরা শিখছি কি, ডাবলি লিঙ্ক লিস্ট, কারেক্ট। আমরা ডাবলি লিঙ্ক লিস্টের এবার দুটো জিনিস শিখব। একটা হচ্ছে, দেখো লিঙ্ক লিস্ট আর এমনি এমনি হবে না, তোমাকে একের পর এক নোড ইনসার্ট করিয়ে যেতে হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা যে জিনিসটা শিখব, ফার্স্ট যে জিনিসটা শিখব, সেটার নাম হচ্ছে ইনসারশান, ঠিক আছে, ইনসারশান শিখব, ঠিক আছে। তারপর আমরা, দেখো তুমি ভাবো লিঙ্ক লিস্টে অনেক নোড রয়েছে, তুমি একটা নোড ডিলিট করতে চাও, তাহলে সেটাও আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ডিলিশান। এই দুটো জিনিস আমরা শিখব। এবার এই দুটো জিনিসের কিছু টাইপস রয়েছে। ইনসারশান কি, ভাবো একটা লিঙ্ক লিস্ট তৈরি রয়েছে, ঠিক আছে, ভাবো 3খানা নোড রয়েছে, তুমি লিঙ্ক লিস্টটার একেবারে লাস্টে, মানে যেটা থার্ড নোড, 3টে তো নোড লিঙ্ক লিস্টে, তো একদম লাস্টে তুমি ইনসার্ট করতে চাও, তাহলে অ্যাট লাস্ট পয়েন্টে তুমি ইনসার্ট করতে চাও, এটা একটা কাইন্ড অফ ইনসারশান। আবার ভাবো একটা লিঙ্ক লিস্ট অলরেডি এক্সিস্ট করে, তুমি একদম শুরুতে একটা ইনসার্ট করতে চাও, তাহলে অ্যাট ফার্স্ট পয়েন্ট, মানে একদম স্টার্টিংয়ে তুমি ইনসার্ট করবে, ঠিক আছে। আর একটা কি, তুমি ভাবো একটা লিঙ্ক লিস্ট রয়েছে, তুমি মাঝখানের যে কোনো পয়েন্টে ইনসার্ট করতে চাও, পয়েন্টটা তুমি বলে দেবে যে সেকেন্ডে বা থার্ডে বা ফোর্থে, বাট তুমি অ্যাট এনি পয়েন্ট, ঠিক আছে। এই 3 ধরনের বেসিক্যালি ইনসারশান হয়। সেম ডিলিশানের ক্ষেত্রেও কিন্তু এই 3টে ভাগই হয়, যে স্টার্টিং নোট ডিলিট, এন্ডিং নোট ডিলিট, আর হচ্ছে এনি নোট, মানে মাঝখানের এনি নোট তুমি ডিলিট করতে পারো, ঠিক আছে। বোঝা গেছে? আমি একবার তবুও লিখে দিই, স্টার্টিংয়ের ডিলিট, এন্ডিংয়ের ডিলিট, আর হচ্ছে অ্যাট এনি নোট, ঠিক আছে। এনি নোটকে তুমি ডিলিট করতে চাও। এই জিনিসগুলো আমরা এবার ধীরে ধীরে শিখব। ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে ইনসারশানটা দিয়ে শুরু করি, ঠিক আছে। ইনসারশান অ্যাট লাস্ট, ঠিক আছে। আমরা ভালো করে এটাকে প্রথমে শেখার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে আমাদের ইনসারশান, সেখানে আমরা করব হচ্ছে লাস্টে। দেখো লাস্টে ইনসার্ট করা মানে কি, লাস্টে ইনসার্ট করা মানে ওই লিঙ্ক লিস্টে অলরেডি কিছু নোড আগে থেকে রয়েছে। তো আমরা মনে করি এই রকম একটা লিঙ্ক লিস্ট আছে আমার কাছে, ঠিক আছে। ধরো এই রকম একটা লিঙ্ক লিস্ট রয়েছে, এই হচ্ছে তাদের, এটা হচ্ছে একটা ডাবলি লিঙ্ক লিস্ট, সিম্পল দুটো করে নোড, এইটা হচ্ছে প্রিভিয়াস, এইটা হচ্ছে এর নেক্সট, ঠিক আছে। বুঝতে কারোর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে কিন্তু বলবে। এটাও নালকে পয়েন্ট করছে আপাতত, এটাও নালকে পয়েন্ট করছে, এখানটায় তোমার হেড রয়েছে, ধরো এর ভ্যালু হচ্ছে 1 2 3। এবার তোমাকে কেউ বললো যে তুই একটা কাজ কর, কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা নোট বানা যার ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। তো এই নোটটাকে তুই কি কাজ কর, এই লিঙ্ক লিস্টটার যেটা লাস্ট, মানে এই 3-এর পর অ্যাটাচ করে একটা নতুন লিঙ্ক লিস্ট বানিয়ে ফেল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোশ্চেন। তো তুমি কি করে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচটা বোঝাটা ইম্পর্টেন্ট। কোড আমরা পরে কম্পিউটার স্ক্রিনে দেখে নেব, কোনো অসুবিধা নেই, কোড বুঝতে সময় লাগে না, অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। দেখো লাস্ট নোডের পর যদি তোমাকে ইনসার্ট করতে হয়, মানে এখন যেটা লাস্ট নোড রয়েছে, এখন তো এটা তোমার লাস্ট নোড, কারেক্ট। এরপর যদি ইনসার্ট করতে হয় তোমাকে, তাহলে আগে তো তোমাকে এই পয়েন্ট অবধি পৌঁছাতে হবে। তুমি এখন হেড তোমার এখানে, তুমি নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ইনসার্ট করতে পারো না, হেডে দাঁড়িয়ে লাস্টে ইনসার্ট কী করে করবে, তোমাকে আগে লাস্ট নোডে পৌঁছাতে হবে, যেটা কারেন্ট লাস্ট নোড। তো তুমি যেটা করো, সবার আগে এইগুলোর আগে তোমাকে যে একটা নোট তৈরি করতে হবে 4-এর, তুমি আগে একটা সিম্পলি নতুন নোট তৈরি করে নাও, ঠিক আছে। আমি কি বলেছি, নতুন নোট তৈরি করবে কিভাবে, ধরো নোডের নাম দিলাম N1,
এটা হচ্ছে নিউ নোড, আর হচ্ছে ভ্যালু হচ্ছে 4। এবার এটা কি হবে ভালো করে দেখো, এটা কি করবে, একটা নতুন নোড তৈরি করে দেবে যার হচ্ছে 4, যার এদিকেও নাল এদিকেও নাল, কারেক্ট? এইটুকু এখন কারুর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এই নোটটাকে তোমাকে কি করতে হবে, লাস্টে ইনসার্ট করতে হবে। তার জন্য তুমি কি করবে, একটা টেম্পোরারি পয়েন্টার নেবে, ঠিক আছে, যেটাকে প্রথমে এই হেড যেখানে সেখানটায় রাখবে। তো আমরা যা করে যাব সেটাকে লিখে যাব। আমরা একটা টেম্পোরারি পয়েন্টার নিলাম, যেইটাকে আমরা হেডের মধ্যে রাখলাম, ঠিক আছে। এবার আমাকে এখন যেটা লাস্ট নোড সেখানটায় পৌঁছাতে হবে। আমরা কি জানি, লাস্ট নোডের কন্ডিশন হচ্ছে যে নোডের নেক্সট হচ্ছে নাল, ঠিক আছে। তো আমরা কি করব, এই টেম্প পয়েন্টারটাকে লাস্ট নোডে নিয়ে যাব। তার জন্য আমাদের কোড কি হবে, যতক্ষণ না টেম্পের নেক্সট যতক্ষণ না নট ইকুয়াল টু নাল হচ্ছে, কারণ যদি ইকুয়াল টু নাল হয়ে যায় সেটা আমার লাস্ট নোডে হয়ে যাবে, ঠিক আছে। তো যতক্ষণ না হচ্ছে টেম্পকে এক ঘর করে এগিয়ে দেবো আমরা, টেম্প ইকুয়াল টু টেম্পের নেক্সট, কারেক্ট? বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করলাম, টেম্পকে এক ঘর করে এগোলাম। আমরা কি করলাম, টেম্পের নেক্সট চেক করলাম, নাল নয়, আমরা টেম্পকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে চলে এলাম, কারেক্ট? আবার আমরা চেক করলাম যে টেম্পের নেক্সট কি নাল, না, নেক্সটে তো নোড রয়েছে, আবার আমরা টেম্পকে এখানটায় নিয়ে চলে এলাম। এবার হচ্ছে আমরা দেখলাম হ্যাঁ এবার তো টেম্পের নেক্সট নাল, তো সেই জন্য এবার ও লুপটা থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে টেম্প পয়েন্টারটা আমার এখানটায় থেমে যাবে। এইখানে দাঁড়িয়ে আমার কাজ হবে হচ্ছে এই নোটটাকে ঢোকানো, ঠিক আছে, ওখানটাতে। তার জন্য আমি কি করব, সবার আগে আমি যেটা করব, এই যে ভালো করে দেখবে, এই যে ও আগে এই পয়েন্টারটার যে আগেরটা নালকে করছিল, আমি কি করব, এই নালটাকে মুছে দিয়ে ও যাতে এই 4কে ডিনোট করে, আমি সেইটা করব। তার জন্য আমি কি করব, আমি একটু রাবার দিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি, এইখানেই মুছে দেবো, নাল রাখবো না। আমি কি করব, এইখানে এই যে টেম্পের যে নেক্সট, তাহলে কি টেম্পের যে নেক্সট সেখানটায় আমি এই যে নোটটা N1, তো এর নাম তো N1, এটাকে অ্যাটাচ করে দেবো। তাহলে অ্যাটাচ করলে কীরকম দেখতে হবে দেখো, এরকম নোটটা অ্যাটাচ হলো, কিন্তু এর এখনও নেক্সটটাও নালে রয়েছে, কারেক্ট? এর প্রিভিয়াসও নালে রয়েছে, কারেক্ট? কারণ আমি তো জাস্ট নোটটাকে অ্যাটাচ করেছি। আমি কি করলাম, টেম্পের নেক্সটকে N1 করলাম, ভালো কথা। এখন অবধি এরকম দেখতে রয়েছে, যার ভ্যালু হচ্ছে 4। এবার তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে এইটা আমি লাস্ট নোড, আমি যে নোডটাকে ইনসার্ট করছি সেটা হচ্ছে একটা লাস্ট নোড, আর আমি জানি লাস্ট নোডের নেক্সট সবসময় নাল হয়। সো দিস ইজ ওকে, দিস ইজ কারেক্ট, লাস্ট নোডের নেক্সট নাল আছে, আমার এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। কিন্তু এই যে লাস্ট নোডের প্রিভিয়াস নাল, এটা তো নাল থাকলে চলবে না, কারণ এর প্রিভিয়াসে তো একটা নোড রয়েছে, এখানে তো একটা নোড রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে আমাকে কি করতে হবে, এই নোডটার সাথে এই যেটা প্রিভিয়াসে রয়েছে তার সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। কি করে কানেক্ট করব, এই নোডটা কি, এই নোডটা হচ্ছে N1 নোড, আমি লিখবো N1 এর কাকে কানেক্ট করছি, প্রিভিয়াস নোডকে। তাহলে আমি কি লিখবো, N1 এর প্রিভিয়াসে কোন নোটটাকে বসাচ্ছি আমি, টেম্প। আমি লিখে দেবো N1 এর প্রিভিয়াসে টেম্প, দ্যাটস ইট। এই লিঙ্কটা কানেক্ট হয়ে গেল, এই নালটা মুছে গেল, আমার লিঙ্ক লিস্ট দেখো একদম প্রপার থাকলো। দেখো এখানটায় হেড, এখানটায় এখন তুমি দেখো এর সাথে কানেক্টেড, আর লাস্টের নেক্সট তো সবসময় না, দ্যাট ইজ কারেক্ট। তো আমি আমার লাস্ট পজিশানে ইনসারশন করাতে সক্ষম হলাম। তারপর আমি কি করব, ফাইনালি আমি রিটার্ন হেড করে দেবো। কারুর কোথাও কি বুঝতে অসুবিধা আছে, আমি একদম যতটা সম্ভব, যতটা ইজি ওয়েতে পড়ানো সম্ভব আমি সেটারই কিন্তু চেষ্টা করছি, ঠিক আছে। একদম দেখিয়ে ছবিটা দেখিয়ে, কারণ ছবিটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই সেম কোড দেখো, কোড লেখাটা কোনো বড় ব্যাপার নয়, তুমি এখানটায় এই নোট বানাবে, তারপর লাস্টে চলে যাবে, তারপর তুমি এই লজিকে ইনসার্ট করে দেবে, দ্যাটস ইট। তো এইটা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে, কোডটা কম্পিউটারে করা নয়, লজিকটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের ইনসারশন অ্যাট লাস্ট পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা দেখব হচ্ছে ইনসারশন অ্যাট বিগিন। তো চলো ইনসারশন এবং অ্যাট বিগিনটা আমরা দেখি। ইনসারশন আমরা হেডিং করে দিই ইনসারশন, এবার দেখব হচ্ছে আমরা বিগিনে। ভালো করে বুঝবে, এটা আরও ইজি, কঠিন লাগার কোনো কথাই নয়।
ধরো এরকম একটা লিঙ্ক লিস্ট রয়েছে, ঠিক আছে, আমি লিঙ্ক লিস্টটা একটু বানিয়ে নিই। এরকম ধরো একটা লিঙ্ক লিস্ট রয়েছে, 3টে নোডের আমি একটা লিঙ্ক লিস্ট বানালাম। এর নেক্সট হচ্ছে নাল, এর প্রিভিয়াস হচ্ছে নাল। এখানটায় তোমার হেড রয়েছে 1 2 3। তোমাকে সেম কোশ্চেন করা হলো যে তুই একটা নোড বানা যার ভ্যালু হচ্ছে ধর হবে 4, কিন্তু এবার তুই লাস্টে নয় ফার্স্টে ইনসার্ট কর, ঠিক আছে, এবার তুই লাস্টে নয় ফার্স্টে ইনসার্ট কর। তো এবার আমরা কি করব ভালো করে দেখো, আমাদের কি করতে হবে, লাস্টে ইনসার্ট করতে নয় ফার্স্টে ইনসার্ট করতে হবে। তার জন্য ইনসার্ট করার আগে কি আমাকে নোড বানাতে হবে। তো আমি যা করার আমি কি বলেছি, সিম্পল একটা নোড বানিয়ে নেব, নোড স্টার n1 নিউ নোড। এবার এটা হচ্ছে 4, কারেক্ট। এটা করলে কি হবে, একটা নোড তৈরি হবে যেটা হচ্ছে 4, যার এদিকেও নাল এদিকেও নাল। খুব ভালো কথা, ক্রিয়েট হয়ে গেল। এবার অ্যাটাচ কোথায় করতে হবে, এটা তোমার হেড, এরও আগে করতে হবে, মানে এর আগে, মানে এই নোটটাই হবে হচ্ছে আমার এখন কারেন্ট লিঙ্ক লিস্টের হেড হয়ে যাবে, মানে ওই হচ্ছে কারেন্ট লিঙ্ক লিস্টের ফার্স্ট নোট হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম দেখো, এর প্রিভিয়াস যে পয়েন্টারটা যেটা এখন নালকে পয়েন্ট করছে, কিন্তু আমি যদি এর আগে একটা নোড, এই যে 4 নাম্বার যেটা নোড রয়েছে, ঠিক আছে, এই নোটটাকে যদি আমি অ্যাটাচ করতে চাই, তাহলে এখানটায় নিশ্চয়ই আমি নাল রাখতে পারবো না। নালকে কেন করবে, ওর প্রিভিয়াস তাহলে এই নোটটাকে ক্লিক করবে, কারেক্ট, কারণ ওর প্রিভিয়াস এতক্ষণ নালকে করছিল, কারণ ওর আগে কেউ ছিল না, কিন্তু এখন তো আমাকে ওর আগে আরেকটা নোটকে আনতে হচ্ছে, সেই জন্য আমি ওর আগের এই যে প্রিভিয়াস পয়েন্টারটা এটাকে আর নাল রাখতে পারবো না, তো আমি এই জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওর এই প্রিভিয়াস পয়েন্টারটাকে দিয়ে এই যে নোটটা এইটাকে কানেক্ট করিয়ে দেবো, বোঝা গেছে, এইটাকে কানেক্ট করে। তো আমরা কি করব, এইটা হচ্ছে তোমার হেড, কারেক্ট, এই নোটটা তোমার হেড স্টার্টিং নোট। তো আমরা কি লিখব, হেডের যে প্রিভিয়াসটা, হেডের প্রিভিয়াস সেটাকে কানেক্ট করাবো কোথায়, এর নাম কি n1, সো এর নাম কি n1, তো n1-এ পয়েন্ট করিয়ে দেবো, তাহলে আমাদের এই লিঙ্কটা হয়ে যাবে। কিন্তু এখানটা একটা মজা আছে, মজাটা হচ্ছে কানেক্ট তো করিয়ে দিলাম, কিন্তু এখন এর যে নেক্সট আর এর যে প্রিভিয়াস, মানে এই পয়েন্টারটা আর এই পয়েন্টারটা, এই দুটো এখনও নালকে পয়েন্ট করছে, কারেক্ট, এই দুটো এখনও নালকে পয়েন্ট করছে। ব্যাপারটা হচ্ছে তুমি দেখছো যে এটা এখন তোমার ফার্স্ট নোড, কারেক্ট, এটা এখন তোমার নতুন লিঙ্ক লিস্টের ইনসার্ট করার পর ফার্স্ট নোড, এবং তুমি জানো যে নোডটা তোমার ফার্স্ট নোড হয়, ঠিক আছে, তার প্রিভিয়াস পয়েন্টার সবসময় নাল থাকে, কারণ ফার্স্টের আগে আর কি থাকবে, কারেক্ট। তো এই যে প্রিভিয়াসটা নাল, দিস ইজ কারেক্ট, এটাতে কোনো সমস্যা নেই। বাট তুমি দেখো এই n1-এর নেক্সটে একটা নোড রয়েছে, তো এই নোডটা তো এখন n1-এর নেক্সটে চলে এসছে, তো এই যে যেটা n1-এর এই যে নেক্সট পয়েন্টার, এইটা যেটা নাল রয়েছে, এটাকে আর নাল রাখলে চলবে না, কারণ এর নেক্সটে এখন একটা বস্তু এসে গেছে। তো আমাদের কি করতে হবে, এই লিঙ্কটাকে নিয়ে গিয়ে এর সাথে কানেক্ট করে দিতে হবে। এই লিঙ্কটা কিভাবে পাবো, এই নোডটা n1 তার নেক্সট, আমরা লিখি n1 তার নেক্সট, এটাকে কোথায় কানেক্ট করছি আমি, কোন নোডের সাথে, হেড নোডের সাথে, আমি কি লিখব, হেড, ঠিক আছে, ডান। এবার এইখানে আরেকটা টুইস্ট হবে, সেটা হচ্ছে এতটা তো কানেক্ট তো হয়ে গেল, কিন্তু আগের লিঙ্ক লিস্টে তোমার কি ছিল, আগের লিঙ্ক লিস্টে তোমার বেসিক্যালি এই নোটটা তোমার হেড ছিল, ঠিক আছে, আগের লিঙ্ক লিস্টে এই নোটটা তোমার হেড ছিল, কিন্তু এখন তো হেড চেঞ্জ হয়ে যাবে, কারণ তোমার হেড হবে হচ্ছে স্টার্টিং নোটটা, তো হেডটাকে তোমাকে চেঞ্জ করে স্টার্টিং নোটে নিয়ে যেতে হবে। স্টার্টিং নোটটার নাম কি n1, তো আমরা হেড পয়েন্টারটাকে কি করব, n1-এ মুভ করিয়ে দেবো। সো এই কোডটা হচ্ছে তোমার একদম শুরুতে, বিগিনিংয়ে হচ্ছে তোমার নোড ইনসার্ট করার বেসিক কোড। আশা করছি আমি প্রত্যেকটা লজিক কিন্তু ধরে 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 বোঝাচ্ছি, কারুর যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এবার এই ইনসারশান অ্যাট বিগিন আর ইনসারশান এডের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে, সেটা কি, ভাবো আমি তোমাকে এইখানে যে বলে দিচ্ছি যে একটা লিঙ্ক লিস্ট বানানো রয়েছে, এই ধরো 3টে নোড রয়েছে, তোমাকে লাস্টে ঢোকাতে হবে, কিন্তু এমন তো হতে পারে যে লিঙ্ক লিস্টটা পুরো খালি, তোমাকে যে নোটটা ঢোকাতে হবে সেই নোটটাই হচ্ছে তোমার ফার্স্ট নোট,
হতে পারে, পসিবিলিটি রয়েছে যে নোটটা তোমার ঢোকাতে হবে সেই নোটটাই তোমার প্রথম নোট হবে। তো লিঙ্ক লিস্টটা খালি কি না এই কন্ডিশনটা কি করে চেক করবে? যদি লিঙ্ক লিস্ট খালি হয় তাহলে তোমার যে হেড হবে সেটা কি হবে? নাল হবে। কারণ হেড নাল মানে কি, লিঙ্ক লিস্টে কোনো নোট নেই। সেই ক্ষেত্রে তুমি যে নোটটা ঢোকাচ্ছ সেটাই হচ্ছে ফার্স্ট নোট। সেই ক্ষেত্রে তোমাকে কিছু করার দরকার নেই। তুমি কি করবে, জাস্ট এই যে নোটটা বানিয়েছো N1, তুমি লিখে দেবে হেড ইকুয়াল টু N1, কারণ ওই নোটটাই হচ্ছে তোমার হেড নোট, ওটা হচ্ছে তোমার স্টার্টিং নোট, দ্যাটস ইট। তো এইটা হচ্ছে বোথ, যেরকম এটা হচ্ছে ইনসার্শন অ্যাট লাস্টের ক্ষেত্রেও যেরকম সত্যি। ভাবো তোমাকে কোনো একটা লিঙ্ক লিস্টের শুরুতে ইনসার্ট করতে দিয়েছে, কিন্তু লিঙ্ক লিস্ট একেবারে এমটি, শুরুতেই কোনো লিঙ্ক লিস্টে কোনো নোডই নেই, তো তুমি যেটা ঢোকাচ্ছ সেটাই তোমার ফার্স্ট নোড। তো সিম্পল এই ক্ষেত্রেও বেস কন্ডিশনটা হচ্ছে যদি হেড নাল হয় সেই ক্ষেত্রে হেড হয়ে যাবে হচ্ছে N1, যে নোটটা নতুন বানিয়েছো। তো দিস ইজ ওয়ান বেস কেস, ঠিক আছে, বোঝা গেছে। এবার যদি ইনসার্শন অ্যাট এন্ড আর ইনসার্শন অ্যাট বিগিন তুমি বুঝে গিয়ে থাকো, আশা করছি কোডগুলো খুব আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি এবং তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা দেখি হচ্ছে ইনসার্শন অ্যাট এনি পয়েন্ট, এটা খুব মজাদার, ঠিক আছে। ইনসার্শন অ্যাট এনি পয়েন্ট, ভালো করে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু বেশ ট্রিকি, ঠিক আছে। দেখো, ধরো তোমার 3টে নোডের একটা লিঙ্ক লিস্ট রয়েছে, ঠিক আছে, আচ্ছা ধরো 4টে নোডের রয়েছে, ঠিক আছে, 1 2 3 আর হচ্ছে 4, কারেক্ট, বোঝা গেছে। এইটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে, এটা এটার সাথে, তো এটা এটার সাথে, এইটা এটার সাথে, এটা এটার সাথে, আর লাস্ট নোডের এই নোডটা নাল হয়, নেক্সট নাল হয়, আর ফার্স্ট নোডের প্রিভিয়াস হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট নোডের প্রিভিয়াসটা হচ্ছে নাল হয়, এটা হচ্ছে তোমার হেড। এবার এখানটায় ধরো 1 2 3 4, 4টে নোড রয়েছে। তোমাকে বলা হলো যে একটা নোড 5 তুই বানাবি, বানিয়ে থার্ড পজিশানে তোকে ইনসার্ট করতে হবে, ঠিক আছে, থার্ড পজিশানে, ভালো করে কোশ্চেনটা বুঝবে। তো তোমার পজিশান কি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো তুমি যদি থার্ড পজিশানে এই নোটটাকে ইনসার্ট করো, আগে আমরা দেখি আমাদের অ্যান্সার, যে আমাদের যে লিঙ্ক লিস্টটা নতুন তৈরি হবে সেটা কেমন দেখতে হবে। দেখো সেটা কি হবে, 1 নোট যেরকম ছিল তাই থাকবে, 2ও যেরকম ছিল তাই থাকবে, কোনো অসুবিধা নেই। এই থার্ড পজিশানে এবার কি হবে, আমার যে নতুন নোট যেটা 5 সেটা ঢুকে যাবে, কারেক্ট, কারণ থার্ড পজিশানে ঢোকাতে হবে। আর 3 4 তারপর এক ঘর সরে যাবে, 3 তারপর এখানে চলে আসবে, 4 তারপর এখানে চলে আসবে। তো এইটা হচ্ছে আমার বেসিক্যালি লিঙ্ক লিস্টটা দেখতে হবে, কারেক্ট। কারুর কি বুঝতে অসুবিধা আছে? এটা হচ্ছে তোমার অ্যান্সার লিঙ্ক লিস্টটা হবে। তুমি ভালো করে দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশানে তুমি ফিফথ নোটটা ঢুকিয়ে দিয়েছো, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। তো তোমাকে এটাই করতে বলেছে যে ফিফথ নোট বানিয়ে থার্ড পজিশানে ঢোকাতে হবে। দেখো এইটা খুব সিম্পল। কিভাবে সিম্পল সেটা হচ্ছে, সবার আগে তোমাকে তো একটা নোট বানাতে হবে 5 দিয়ে, তো সেটা বানিয়ে ফেলো, যেটা শিখেছো আগে সেটা বানাও। সো নোট স্টার N1 নিউ নোট 5, এটা বানিয়ে ফেললে এটা কি করবে, একটা লিঙ্ক লিস্টের নোট বানিয়ে দেবে 5, যার নেক্সটও নাল, যার এটাও হচ্ছে নাল, ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে যেটা ব্যাপার, তোমাকে লিঙ্ক লিস্টে ঢোকাতে হবে হচ্ছে থার্ড পজিশানে এই ফিফথ নোটটাকে ঢোকাতে হবে। আমি কি বলেছি, যে পজিশানে ঢোকাতে হয় তুমি নিশ্চয়ই হেডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পজিশানে ঢোকাতে পারবে না, তোমাকে যে পজিশানে ঢোকাতে হবে, তোমাকে থার্ডে ঢোকাতে হবে, তাহলে তোমাকে একটা পয়েন্টারকে তার ঠিক আগের নোডে নিয়ে আসতে হবে, কারেক্ট, তার ঠিক আগের নোডে নিয়ে আসতে হবে। তো আমরা কী করবো, আমরা শুরুতে একটা টেম্পোরারি পয়েন্টার নেব, ঠিক আছে, এবং টেম্পোরারি পয়েন্টারটাকে সামহাউ যে পজিশানে ঢোকাতে বলেছে তার আগের পজিশানে নিয়ে চলে আসবো, মানে থার্ড বলেছে আমি সেকেন্ডে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এবার আগে দেখি যে সেটা কি করে নিয়ে আসা হচ্ছে। দেখো আমরা একটা কোড লিখবো, আমরা কি লিখবো, আমাদের টেম্প যে পয়েন্টারটা তৈরি নতুন যেটা আমরা বানালাম সেটা কোথায় থাকবে, শুরুতে হেডে থাকবে, তাই তো, শুরুতে হেডে টেম্প থাকবে, আমরা বানালাম হচ্ছে নোট স্টার টেম্প। আরেকটা ভ্যালু নেব যেটার নাম হচ্ছে, আমরা দেবো সিএন্ড কাউন্ট বলে একটা ভ্যালু দেবো, যেটা প্রথমে 1 রাখবো, ঠিক আছে, বুঝতে কারোর কোনো অসুবিধা নেই।
আগে আমি কোডটা লিখে নিই, তারপর তোমায় বুঝিয়ে দিচ্ছি। আমরা এই লুপটাকে ততক্ষণ চালাবো যতক্ষণ কাউন্টের ভ্যালু লেস দ্যান n-1, সরি এন না, কী বলে কাউন্টের ভ্যালু, ওই যে পজিশানটা তোমাকে মেনশান করে দেবে যে কোন পজিশানে ঢোকাতে হবে, এখানে তোমাকে থার্ড পজিশানে ঢোকাতে হবে। সো আমরা এইটাকে লুপটাকে চালাবো যতক্ষণ আমাদের কাউন্টের ভ্যালু পজিশান -1 হয়, ঠিক আছে? তোমাকে পজিশানটা বলে দেওয়া হবে কোশ্চেনে। ততক্ষণ আমরা কি করব, টেমটাকে এক ঘর করে এগোতে থাকবো, বোঝা গেছে? টেমটাকে এক ঘর করে এগোতে থাকবো এবং কাউন্টটাকে প্রত্যেকবার একটা করে বাড়িয়ে দেব, ঠিক আছে? এই কোডটা কি করবে দেখো, এই কোডটা কি বলছে, যতক্ষণ প্রথমে আমার কাউন্ট 1, ঠিক আছে, এবং যতক্ষণ কাউন্ট পজিশান -1 থেকে ছোট, পজিশানের ভ্যালু কত এখানে, থার্ড 3, তাহলে পজিশান -1 কত হয়, 3 - 1 হচ্ছে 2, তাহলে যতক্ষণ এই কাউন্টের ভ্যালু 2 থেকে ছোট ততক্ষণ কী হবে, টেম পয়েন্টারটা এক ঘর করে বাড়বে আর কাউন্টটা বেড়ে যাবে। আমরা দেখি এটার মধ্যে করি, আমরা এবার ট্র্যাভার্স করি। টেম তোমার এখানে কাউন্ট প্রথমে হচ্ছে 1, ঠিক আছে, তো 1 কি 2 থেকে ছোট পজিশান -1, হ্যাঁ ছোট, তাহলে কি হবে, টেম চলে যাবে হচ্ছে তোমার এখানটাতে এবং কাউন্টটা কি বলেছি প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে, ঠিক আছে? এবার কোশ্চেন আসবে 2 কি 2 থেকে ছোট, না 2 2 থেকে ছোট নয়। এই যে মুমেন্টে 2 থেকে ছোট হবে না, আমাদের লুপটা কিন্তু ভেঙে যাবে, কারণ আমাদের আর লুপের মধ্যে ধরবে না। তুমি দেখবে এই লুপটা শেষ হওয়ার পর আমি টেম পয়েন্টারটাকে ঠিক যেখানটায় চাইছিলাম, মানে যেখানটায় আমাদের ইনসার্ট করতে হবে তার ঠিক আগের পজিশানে টেম পয়েন্টারটা আমার ঠিক সেইখানটায় চলে আসবে। বোঝা গেছে কি যায়নি, এবার তুমি আমাকে বলো। আমি জাস্ট এই লুপটার মাধ্যমে কি করলাম, যে পজিশানে আমাকে ঢোকাতে হবে এই তার এক ঘর আগে পজিশান -1 আমি আমার ওই টেম পয়েন্টারটাকে নিয়ে চলে এলাম আগাতে আগাতে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক এই কাজটাই করলাম। এবার হবে হচ্ছে মজাটা কি, এবার যে মজাটা হবে সেটা হচ্ছে যে এই যে নতুন নোটটা, যেটা 4 যে নোটটা ক্রিয়েট হয়েছে, যার এখানটাতেও নাল রয়েছে এখানেও নাল রয়েছে, 4, এর নাম হচ্ছে n1। এই নোটটাকে আমাকে এই টেম্প আর তার এই যে পরের নোড, মানে এই নোটটাকে কি বলবো আমরা, টেম্পের নেক্সট, কারেক্ট, এই নোটটা হচ্ছে টেম্পের নেক্সট, কারণ টেম্প এখানে, টেম্পের নেক্সট করলে এই নোটটা, এই টেম্প আর টেম্পের নেক্সটের মাঝে n1কে ঢোকাতে হবে। কি করে ঢোকাবো, 4টে স্টেপ, আমি তোমাকে 4টে স্টেপ দেখাবো। আমি তোমাকে এই জিনিসটাকে আলাদা করে দেখাচ্ছি একটা জায়গাতে, ঠিক আছে? আমি একটু ছোট করে এই লিঙ্ক লিস্টটার একটা পার্ট বানিয়ে নিচ্ছি। এইখানটায় ধরো 2 নোটটা রয়েছে, যেখানটায় তোমার টেম পয়েন্টারটা ছিল, ঠিক আছে, আর এখানটায় ছিল হচ্ছে তোমার 3 নাম্বার নোটটা, এদের মধ্যে এরকম একটা রয়েছে। আর তোমাকে কি করতে হবে, এইখানে একটা 4 নোড রয়েছে যার এখন হচ্ছে নাল দুটোই, যার নাম হচ্ছে n1, এটাই পুরো পয়েন্টারটা, এটা হচ্ছে টেম্পের নেক্সট নোট, ঠিক আছে? তো এইটাকে ঢোকাতে হবে, ঠিক আছে? দেখো কি করে ঢোকাবো, দেখো জাস্ট লিঙ্কের অদল বদল কী করবো, ফার্স্ট স্টেপ, 4টে স্টেপ, 4 স্টেপ প্রসেস, ঠিক আছে? ভালো করে দেখবে 4 স্টেপস। স্টেপ 1 কি, স্টেপ 1 হচ্ছে এই যে লিঙ্কটা, এইটা যদি মিডিলে ঢোকে মাঝখানে, তাহলে এই লিঙ্কটা কাকে পয়েন্ট করবে, এর নেক্সট পয়েন্ট করবে হচ্ছে এই 3 নোটটাকে, ঠিক আছে, আর এর প্রিভিয়াস পয়েন্ট করবে হচ্ছে এই নোটটাকে, কারেক্ট? এটা বুঝতে কারুর কি কোনো অসুবিধা রয়েছে? আশা করি থাকার উচিত নয়, ঠিক আছে? তো আমরা সিম্পল প্রথমে কি করব, এর নেক্সটকে এর সাথে কানেক্ট করব, এর প্রিভিয়াসকে এর সাথে কানেক্ট করব। তো আমরা তাই লিখি, n1-এর যে নেক্সট মানে এইটা, সেটাকে পয়েন্ট করব আমরা কার সাথে, এই নোটটার সাথে, তার মানে এই নোটটা কি টেম্পের নেক্সট, তো সিম্পল টেম্পের নেক্সটের সাথে পয়েন্ট করে দিলাম। সেকেন্ড স্টেপ কি, এর যে প্রিভিয়াস যেটা আগে নাল ছিল তাকে আমরা কার সাথে পয়েন্ট করব, টেম্পের সাথে, তাহলে সেকেন্ড স্টেপ কি হবে, n1-এর যে প্রিভিয়াস সেটাকে আমরা পয়েন্ট করে দিলাম হচ্ছে টেম্পের সাথে, ঠিক আছে? এবার এটা গেল দুটো স্টেপ হলো। থার্ড স্টেপ কি, এখন তোমার টেম্পের নেক্সট এইটাকে পয়েন্ট করছে, কিন্তু এই নোটটা যখন মাঝখানে ঢুকবে তখন এইটাকে নিশ্চয়ই এই নোটটা পয়েন্ট করবে না, এর যে নেক্সট সে পয়েন্ট কাকে করবে, একে পয়েন্ট করবে, কারেক্ট? তো আমরা সেটাই করব, টেম্পের নেক্সট কাকে পয়েন্ট করবে, n1কে। তো আমরা কি করব, টেম্প পয়েন্টার, এইটা হচ্ছে টেম্প নোড, টেম্পের এই যে নেক্সট পয়েন্টার কাকে পয়েন্ট করবে, n1কে। সো আমরা কি লিখলাম, টেম্পের নেক্সট হচ্ছে n1, কারেক্ট? বোঝা গেছে? আর কি হবে,
এই যে নোডটা, এর প্রিভিয়াস পয়েন্টার কাকে পয়েন্ট করছে? টেম্পকে করছে। কিন্তু যখন এই নোডটা মাঝখানে ঢুকবে, এর প্রিভিয়াস একটা পয়েন্ট করবে না, এর প্রিভিয়াস কাকে পয়েন্ট করবে? এর প্রিভিয়াস পয়েন্ট করবে একে, কারেক্ট? তো এই নোডটা কি N1 এর নেক্সট। এখন আগে এটা টেম্পের নেক্সট ছিল, কিন্তু যখন আমি এই লিঙ্কটা ব্রেক করে দিয়েছি, এখন যদি টেম্পের নেক্সট লিখি N1 চলে আসবে। তো এই নোডটাকে যেহেতু আমি এই লিঙ্কটা দিয়ে হোল্ড করে রেখেছি, তো এটার নাম কি? এখন এটার নাম হয়ে গেছে N1 এর নেক্সট। তাহলে N1 এর নেক্সটের যে প্রিভিয়াস পয়েন্টার, সেটা এখন কাকে হোল্ড করবে? এই N1কে হোল্ড করবে। সো আমরা কি লিখব? N1 এর নেক্সটের প্রিভিয়াস, N1 এর নেক্সটের প্রিভিয়াস এখন কাকে পয়েন্ট করবে? N1কে পয়েন্ট করবে। দিস ইজ দ্য 4 স্টেপ প্রসেস, ঠিক আছে? দেখো, ভালো করে দেখো, দুটো নোড, ঠিক আছে, মাঝখানে একটা নোড ঢুকবে। আগে এইটা এর সাথে কানেক্টেড ছিল, এটা এর সাথে ছিল। এখন কি করতে হবে? প্রথমে এর এইটা আর এর এইটা, এটা হচ্ছে N1, এটা ধরো টেম্প, এটা তোমার টেম্পের নেক্সট, কারেক্ট? তো কি হবে, কি করছো? N1 এর যেটা নেক্সট, সেটাকে টেম্পের নেক্সটের সাথে কানেক্ট করতে হবে। আমরা প্রথম স্টেপ তাই করেছি। তারপর N1 এর যে প্রিভিয়াস পয়েন্টার রয়েছে, সেটা কার সাথে কানেক্টেড হবে? N1 এর প্রিভিয়াস টেম্পের সাথে হবে। তারপর কি হচ্ছে, এই যে লিঙ্কটা যে আগে একে এর সাথে কানেক্ট করছিল, ঠিক আছে, তো সেটা তো আর এখন থাকলে চলবে না, এটাকে ব্রেক করে দিতে হবে। কারণ এর মাঝখানে এ ঢুকে গেছে, মানে এ এখন একে পয়েন্ট করবে। তাহলে এ কি? টেম্পের নেক্সট পয়েন্ট করবে কাকে? N1কে। আমরা করে দিয়েছি টেম্পের নেক্সট N1। এবার এই নোটটা আবার কাকে করছিল? এইখানটাকে। কিন্তু এই লিঙ্কটা তো এখন ব্রেক হয়ে যাবে, কারণ এর মাঝখানে এই নোটটা আসা মানে একে এবার পয়েন্ট করবে। এবার এই নোটটাকে এখন আর তুমি টেম্পের নেক্সট বলতে পারবে না, কারণ তুমি এর আগে টেম্পের নেক্সটকে N1 করে দিয়েছো, কারণ এই লিঙ্কটা অলরেডি ব্রেক হয়ে গেছে, তাহলে টেম্পের নেক্সট নয়। তো এটা এখন কি? এটা এখন N1 এর নেক্সট হয়ে গেছে, কারেক্ট? এটা এখন N1 এর নেক্সট হয়ে গেছে, কারণ দেখো তুমি এই যে N1 এর নেক্সটকে এই নোটটা দিয়ে তুমি আগে করে রেখে দিয়েছো। তুমি কি করবে? N1 এর নেক্সটে এই নোটটা পেয়ে যাবে, এর প্রিভিয়াস, এর যে প্রিভিয়াস, এই লিঙ্কটাকে কোথায় কানেক্ট করবে? এই N1 এ কানেক্ট করবে। তো N1 এর নেক্সটের প্রিভিয়াস হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে তোমার N1 এর সাথে। তো এই হচ্ছে 4টে স্টেপ, কিছুই না। যে নোটটাকে ঢোকাচ্ছ, তার প্রিভিয়াস আর নেক্সট সেট করলাম, আর যে নোড দুটোর মাঝখানে ঢোকাচ্ছ, একটার নেক্সট চেঞ্জ হবে, একটার প্রিভিয়াস চেঞ্জ হবে, কারণ একটা নোডের পরে ঢোকাচ্ছ আর একটা নোডের আগে ঢোকাচ্ছ। সো আমরা বাদিকের এই নোটটার নেক্সটটাকে চেঞ্জ করলাম, আর এই ডান দিকের নোটটার প্রিভিয়াসটাকে চেঞ্জ করলাম। ট্রিকটা কি? লাস্ট নোটটাকে প্রথমে তুমি টেম্পের নেক্সট দিয়ে পাচ্ছিলে, কিন্তু যেহেতু তুমি পরে টেম্পের নেক্সটকে এখানটা N1 করে দিয়েছো, এই লিঙ্কটা আগেই চলে গেছে, তো তুমি এটাকে পরে অ্যাক্সেস করবে N1 এর নেক্সট দিয়ে, কারণ মাঝখানে N1 তো ঢুকে লিঙ্কটা আগে করেই নিয়েছে, ঠিক আছে? সো সেই জন্য N1 এর নেক্সটের প্রিভিয়াসে চলে যাবে হচ্ছে N1। তোমরা যদি এই জায়গাটা বুঝতে না পারো, বারবার ভিডিওটাকে খুব ভালো করে দেখো আমি কি করে করলাম। 4টে স্টেপ। একটা হচ্ছে যে নোটটা ঢোকাচ্ছি তার প্রিভিয়াস আর নেক্সট সেট করব, আর যাদের মাঝখানে ঢোকাচ্ছি এই নোটটার নেক্সট চেঞ্জ হবে, এই নোটটার প্রিভিয়াস চেঞ্জ হবে। আমি টেম্পের নেক্সটে N1 ঢুকিয়ে দিলাম, আর এই নোটটা হয়ে গেছে হচ্ছে এখন N1 এর নেক্সট, এর প্রিভিয়াসটাকে কেটে আমি সিম্পল ওটাকে N1 এ পয়েন্ট করে দিলাম। সো এইটা হচ্ছে তোমার ইনসারশন অ্যাট মিডিল। এটা যেই করে দেবে, এই যে প্রপার লিঙ্কটা, এই নোটটাও ঢুকে যাবে এবং এই লিঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু সেট হয়ে যাবে। এই যে 4টে লিঙ্ক, এই 4টে লিঙ্কই হচ্ছে বেসিক্যালি সেট করা আমাদের কাজ। তার মধ্যে এই দুটো লিঙ্ক হচ্ছে এই প্রপার এই নোটটার, আর এই নোটটার খালি নেক্সট, এই নোটটার খালি প্রিভিয়াস, এই তো সেট হবে, ঠিক আছে? তো মিডিল অফ দ্য নোডের ট্রিকটা কি? যে প্রথমে আমাকে যে পজিশানে যেতে হবে, আগে তো আমাকে নোট বানাতে হবে, ঠিক আছে? তারপর যে পজিশানে যেতে হবে তার আগের পজিশান -1 অবধি লুপটাকে একটা পয়েন্টারকে নিয়ে চলে যাও। এবার কি করো? এবার ওই পয়েন্টারটা ওই নোটটা আগের নোটটাকে পয়েন্ট করবে, আর তার পরের নোটটা হচ্ছে এইটা টেম্পের নেক্সট, আর তার মাঝখানে তোমাকে এই নোটটাকে ঢোকাতে হবে। তার জন্য 4টে স্টেপ। একটা কি করো? যে নোটটা নতুন বানিয়েছো তার নেক্সট আর প্রিভিয়াস পয়েন্টারটাকে সেট করো আগের দুটোর সাথে, একটা টেম্পের সাথে, একটা টেম্পের নেক্সটের সাথে। আর তারপর যে দুটো নোডের মাঝখানে ঢোকাচ্ছ, সেই একটা নোডের নেক্সট চেঞ্জ হবে, একটা নোডের প্রিভিয়াস চেঞ্জ হবে। দ্যাটস ইট। আশা করছি তোমরা পুরো লজিকটা কিন্তু বুঝতে পেরেছো। সো এই ছিল হচ্ছে আমার ইনসারশন অ্যাট এনি পয়েন্টের কোড। লাস্টে তুমি সিম্পলি রিটার্ন হেড করে দেবে, ঠিক আছে? তোমার নতুন যে লিঙ্ক লিস্ট সেটা রিটার্ন হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের 3 ধরনের ইনসারশন, ঠিক আছে?
আশা করছি তোমরা ইনসারশন অ্যাট বিগিন, ইনসারশন অ্যাট এট এবং ইনসারশন অ্যাট এনি পয়েন্ট এইটা বুঝতে পেরেছো। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিলিশন। ডিলিশনটা যদি ইনসারশন বুঝে যাও, ডিলিশন খুব সোজা, কোনো অসুবিধার কিছু নেই। তো চলো এবার আমরা ডিলিশনটা দেখে নিই। দেখো এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডিলিশন, ঠিক আছে? তো ডিলিশনের প্রথম যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট নোটকে ডিলিট কী করে করব, ঠিক আছে? ধরো আমার কাছে একটা লিঙ্ক লিস্ট রয়েছে যার মধ্যে 3খানা নোড রয়েছে, ঠিক আছে? তো 3টে নোডের একটা লিঙ্ক লিস্ট আমি তৈরি করে নিলাম, ঠিক আছে? খুব ভালো কথা। এই লিঙ্ক লিস্টটা লাস্ট নোডের নাল হবে এবং এইটা প্রিভিয়াসটা নাল হবে। এটা হচ্ছে তোমার হেড, আর এখানটায় 1 2 3। তোমাকে ধরো এইটার লাস্ট নোড মানে এই থার্ড যে নোডটা এটাকে ডিলিট করতে হবে। তো তোমার সবার আগে যেটা হবে, দেখো তুমি হেডে দাঁড়িয়ে আছো, তোমার কাছে খালি হেড রয়েছে, তুমি হেডে দাঁড়িয়ে থেকে তো আর লাস্ট নোড ডিলিট করতে পারবে না, কারেক্ট? তো তুমি যেটা করো সেটা হচ্ছে যে আগে লাস্ট নোড অবধি তুমি পৌঁছাও, ঠিক আছে? আমরা জানি কোনো একটা নোড লাস্ট নোড কখন হয়, যখন সেই নোডের নেক্সট নোডটা নাল হয়, কারেক্ট? লাস্ট নোড কখন হবে, যার মানে ধরো সেই নোডটা হচ্ছে এক্স, তো এক্সের নেক্সট যখন নাল হবে, কারেক্ট? এক্সের নেক্সট যদি নাল হয় তাহলে আমরা এক্সকে বলতে পারি হচ্ছে লাস্ট নোড। এটাই তো লাস্ট নোডের ডেফিনেশন। তাহলে আমরা কি করব, আমরা একটা টেম্প পয়েন্টারকে হেডে প্রথমে বসিয়ে নিই এবং টেম্পকে ধীরে 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 মুভ করিয়ে এখানটায় আমরা লাস্ট নোডে নিয়ে যাব। কি করে নিয়ে যাব, আমরা সিম্পল একটা কোড লিখব যে নোট স্টার্ট টেম্প, এটা প্রথমে আমরা কোথায় থাকবে, প্রথমে হেডে থাকবে। তারপর কি হবে, যতক্ষণ না হোয়াইল টেম্পের নেক্সট, কারেক্ট? টেম্পের যতক্ষণ না টেম্পের নেক্সট নাল না হচ্ছে, দেখো নাল হয়ে গেলে তো আমি লাস্ট নোডে পৌঁছে যাব, যতক্ষণ না হচ্ছে আমরা টেম্পকে এক ঘর করে এগিয়ে নেব, ঠিক আছে? তো আমরা জাস্ট এইটা যদি লিখি, দেখো এখানটায় তুমি দাঁড়িয়ে রয়েছো শুরুতে, তোমার নেক্সট কি নাল না, নেক্সটে 2 নোড আছে, আমরা কি করব, টেম্পকে এখান থেকে মুভ করে টেম্পে এখানে নিয়ে চলে যাব। আবার আমরা চেক করবো এর নেক্সট কি নাল না, নাল নয়, আমরা টেম্পকে এখান থেকে মুভ করে এখানটায় নিয়ে চলে যাব। এবার যদি আমি দেখি এর নেক্সট নাল, তো যখনই নেক্সট নাল হবে এই লুপটা আর এক্সিকিউট হবে না, ও থেমে যাবে। তাহলে দেখো এবার তোমার টেম্প পয়েন্টার হচ্ছে লাস্ট নোডে পৌঁছে গেছে। এবার তোমাকে কি করতে হবে, এই নোডটা ডিলিট করতে হবে। এবার দেখো কোনো নোড ডিলিট করা মানে হচ্ছে এই নোডটাকে যদি তুমি ডিলিট করো তাহলে অ্যাকচুয়ালি কি এই নোডের যে নেক্সট যেটা অ্যাকচুয়ালি এখন একে পয়েন্ট করছে সেটাকে অ্যাকচুয়ালি এখন নাল হতে হবে, কারেক্ট? সেটাকে নাল হতে হবে কারণ সেটা তো এখন একে পয়েন্ট করছে। এবার এ যদি ডিলিট হয়ে যায় তাহলে এর আগের নোডের নেক্সট পয়েন্টারটাকে নাল হতে হবে। এবার তুমি বলো এইটা যদি টেম্প হয় তাহলে এর আগের নোডকে কী করে অ্যাক্সেস করব, সিম্পল এর আগের নোড কী হবে, টেম্পের প্রিভিয়াস, কারেক্ট? এবার সেই নোডের নেক্সট, সেই নোডের যে নেক্সট যেটা অ্যাকচুয়ালি এখন 3কে পয়েন্ট করে রেখেছে, আমরা কি করব, সেই নোডের যে নেক্সট ওটাকে আমরা বানিয়ে দেব, এই লিঙ্কটাকে ব্রেক করে দেব, ব্রেক করে এটাকে আমরা পয়েন্ট করে দেব হচ্ছে নালের সাথে। আমরা কি করে দেব, এই লাইনটা আমরা লিখব টেম্পের প্রিভিয়াসের নেক্সট, ভালো করে বুঝবে, টেম্পের প্রিভিয়াস মানে যেইটা লাস্ট নোড তার আগের নোডে চলে যাও, গিয়ে তার যে নেক্সট নোড সেটাকে নাল করে দাও, কারণ তার নেক্সটে আর কোনো নোট থাকবে না। এবার দেখো এবার এটাকে যেই তুমি নাল করে দিলে এখন যেটা পড়ে রয়েছে সেটা কি, এই দেখো এই 3 নোড, তার প্রিভিয়াস আর তার এন্ড। এটা তো অ্যাকচুয়ালি যখন তুমি নতুন নোটটা তৈরি করো সেটাই তো থাকে, তাই তো, কারেক্ট? তো সিম্পল তুমি যেটা করো এই নোটটাকে ফ্রি করে দাও, এই নোটটাকে সিম্পল তুমি ফ্রি করে দাও। কারণ কি, ফ্রি যদি না করো না ওটা মেমোরিতে জায়গা খায়, ঠিক আছে? তো এবার তুমি কি করো, ফ্রি টেম্প। বুঝতে পেরেছো কি পারোনি, এবার তুমি আমাকে বলো। তুমি কিচ্ছু না, তুমি লাস্ট নোডে যাও, লাস্ট নোডকে ডিলিট করা মানে কি, তার আগের নোডটাই লাস্ট নোড হবে এবং তার আগের নোড লাস্ট নোড হওয়া মানে কি, তার আগের নোডের নেক্সটটা নালকে পয়েন্ট করবে, তো যেটা এই নোড লিঙ্কটা। তো তার তুমি টেম্প এখানে রয়েছে, তার আগের নোড হচ্ছে টেম্পের প্রিভিয়াস, তার নেক্সট, তাহলে তার নেক্সট এটাকে নালে পয়েন্ট করে দাও, ইজিক্যাল টু নাল, দ্যাটস ইট, ডান। তারপর কি করো, এই নোটটা তো একটা মেমোরিতে জায়গা খাচ্ছিল, সিম্পল জায়গাটাকে ফ্রি করে দাও, তুমি লিখে দিলে ফ্রি টেম্প, টেম্প হচ্ছে ওই নোটটার নাম, ব্যাস। এইভাবে আমরা যেটা করে থাকি হচ্ছে আমাদের ডিলিশন করি যদি সেটা লাস্টে থাকে, ঠিক আছে, লাস্ট নোড হয়। এবার আমরা দেখব হচ্ছে আমাদের
ফার্স্ট নোড ডিলিশন। ঠিক আছে, আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট নোড ডিলিশন। ডিলিশন ফার্স্ট নোড, ভালো কথা। আমরা একটা লিঙ্ক লিস্ট বানিয়ে নিই সবার আগে, 3টে নোডেরই একটা লিঙ্ক লিস্ট হবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট। এইখানে একটা এরকম, এইখানে একটা এরকম, এইখানে নাল, এইখানে নাল। দেখো এইখানটায় তোমার হেড রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে তো হেড নোটটাই ডিলিট করতে হবে, কারেক্ট? তোমাকে হেডের নোটটাই ডিলিট করতে হবে। তো সবার আগে তোমাকে যেটা করতে হবে যে এই হেডটাকে শিফট করে দিতে হবে পরের নোটে, যাতে হেডটা আর এই নোটটা না থাকে। কারণ কি, তোমার যখন এই নোটটা ডিলিট হয়ে যাবে এই পার্টটা, তখন এই নোটটা হেড হয়ে যাবে, কারেক্ট? তো তুমি কি করো, এই নোটটাকে হেড বানাও। ঠিক আছে, কিন্তু এই নোটটাকে হেড বানিয়ে দেওয়ার পর তো আমি আর এটাকে অ্যাক্সেস করতে পারবো না এই নোটটাকে, কিন্তু আমার তো মেমোরিটাকে ডিলিট করতে হবে। তো আমি কি করব, স্টেপটা খুব ভালো করে শোনো। আমরা একটা পয়েন্টার রাখবো টেম্প। ঠিক আছে, প্রথমে কি করব, আমরা টেম্প পয়েন্টারটাকে কি করব, হেডের মধ্যে রাখবো, যেখানটা এখন হেড রয়েছে, মানে এই নোটটাতে রাখবো। ঠিক আছে, এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন আমার এটা হেড, আমাকে এই নোটটাকে ডিলিট করতে হলে মানে আমাকে হেডকে এইখানটায় নিয়ে যেতে হবে, কারেক্ট? তো আমরা কি করব, এই হেডটাকে এক ঘর এগিয়ে দেব। তা আমরা কি লিখবো, হেড ইকুয়াল টু হেডের নেক্সট। ডান, হেড এখানটায় চলে গেল, হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই যে হেড, এই যে হেড, এর যে প্রিভিয়াস যে পয়েন্টারটা রয়েছে, কারেক্ট? এর যে প্রিভিয়াস পয়েন্টার যেটা এখন এই নোটটাকে পয়েন্ট করছে, এই নোটটাকে তো এর পয়েন্ট করছে, তো সেইটাকে তো নাল করতে হবে। কারণ যখন এই নোটটা ফার্স্ট নোট হবে, এর প্রিভিয়াসে তো কিছু থাকবে না, কারণ ফার্স্টের প্রিভিয়াস কোনো দিন কাউকে পয়েন্ট করতে পারে না। তাহলে ফার্স্টের প্রিভিয়াসের এই লিঙ্কটা কেটে দিতে হবে, কেটে আমাদের এটাকে কি করে দিতে হবে, নালের সাথে সেট করে দিতে হবে। তো এইটার এখন নাম কি, এখন এটাই হেড। তো আমরা কি করব, এই হেডের যে প্রিভিয়াস যেটা এখন এর সাথে কানেক্টেড, আমরা কি করব, এটাকে নাল করে দেব, কারেক্ট? বুঝতে পারছো, এটাকে আমরা নাল করে দিলাম, বোঝা গেছে? এবং এই টেমটা কেন রেখেছিলাম জানো, কারণ হচ্ছে যে এই টেম পয়েন্টারটাকে এই জন্য রেখেছিলাম, তুমি এই দুটো স্টেপ করার পর এই টেম নোটটাকে আর তুমি যদি খুঁজে পাবে না, যদি না ওখানটায় কোনো একটা পয়েন্টার রেখে দিয়ে আসো। তো তোমার কাজ কি, ডিলিট করার পর এই যে নোটটা যেটাকে ডিলিট করলে সেটাকে তো মেমোরি থেকে ফ্রি করতে হবে। সেই জন্য আমি করে দিলাম হচ্ছে ফ্রি টেম, যাতে ওই নোটটা পুরোপুরি ডিলিট হয়ে যায়। এরপর এই নোটটা ডিলিট হয়ে গেল। স্টেপটা খুব সিম্পল, যে এই হেডের নোট যদি ডিলিট হয়, তাহলে হেডের নোট ডিলিট হলে আমাকে হেডকে পরের নোটে নিয়ে যেতে হবে। হেড আর এখন এটা থাকবে না, ডিলিটের পরে এই নোটটা হেড হবে। এবার এই নোটটা এখন কি, হেডের নেক্সট। তো আমরা হেডকে হেডের নেক্সটে শিফট করে দিলাম, এটা আমার নিউ হেড হয়ে গেল, হেড। এবার এই যে নতুন হেড, এইটা যদি আমার ফার্স্ট নোড হয়, আমরা কি জানি ফার্স্ট নোডের প্রিভিয়াস পয়েন্টার সবসময় নাল হয়, কিন্তু এর তো প্রিভিয়াস পয়েন্টার এই নোটটাকে ধরে রয়েছে, তো যেটা করা যাবে না। এটাকে কেটে আমি কি করে দিলাম, এই যে হেড, নিউ যে হেড, এই হেডের প্রিভিয়াসকে আমি করে দিলাম হচ্ছে নাল, কারেক্ট? এবার এই নোটটাকে তো আমাকে ডিলিট করতে হবে, মেমোরিটা তো ফাঁকা রাখতে হবে। সেই জন্য আমি একটা টেম পয়েন্টার দিয়ে এই নোটটাকে হোল্ড করে রেখেছিলাম, লাস্টে যেটাকে আমি ডিলিট করে দিলাম। সো এইটা হচ্ছে তোমার ডিলিশন অফ দ্য ফার্স্ট নোড। আমি আশা করব আমি প্রত্যেকটা জিনিস খুব ছবি এঁকে ছোট ছোট করে কিন্তু বোঝাচ্ছি। আশা করব তোমরা কিন্তু প্রপারলি জিনিসগুলোকে বুঝতে পারছো, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে ডিলিশন অ্যাট এনি নোড, ঠিক আছে? এবার হচ্ছে কিন্তু মজার ব্যাপার রয়েছে, ঠিক আছে? যে ডিলিশন অ্যাট এনি নোড, খুব ভালো কথা। এখানটায় আমরা একটা 4টে নোডের একটা লিঙ্ক লিস্ট নেব, ঠিক আছে? 4টে নোডের একটা লিঙ্ক লিস্ট নেব, ভালো করে বুঝবে। একটা নোড, দুটো নোড, 3টে নোড, 4টে নোড, কারেক্ট? বোঝা গেছে, কারোর বুঝতে অসুবিধা নেই। এইগুলো এইভাবে লিঙ্কগুলো অ্যাটাচ, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইখানটায় নাল, এর প্রিভিয়াসেও নাল, এখানটায় হেড রয়েছে, ঠিক আছে? 1 2 3 4, এটা হচ্ছে ফার্স্ট নোড, সেকেন্ড নোড, থার্ড নোড, ফোর্থ নোড, ঠিক আছে? তোমাকে বলল যে থার্ড নোডের
থার্ড নোটটাকে ডিলিট করে দে। তোমাকে একটা পজিশনের ভ্যালু দিয়ে দিল হচ্ছে 3, বললো যে থার্ড নোটটা ডিলিট কর, ঠিক আছে। তার মানে এই নোটটা হয়ে যাবে ডিলিট, এবং এটা হওয়ার পর যেরকম লিঙ্ক লিস্টটা দেখতে হবে সেটা হয়ে যাবে হচ্ছে কাইন্ড অফ 1 থাকবে, 1-এর পর 2 থাকবে, ঠিক আছে, তারপরে আর 3 থাকবে না, 4 থাকবে, এবং এই সাইডটা নাল থাকবে, এটা নাল থাকবে, এবং এইখানটায় যেরকম হেড ছিল সেটা থাকবে। তো এটা ডিলিট করার পর এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা দেখি যে এই ডিলিশনটা হবে কি করে, ঠিক আছে, সেটাকে আমরা এবার একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আমি একবার ছবিটা এঁকে নিই, 1 2 3 4 তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই থার্ড নোটটাকে তোমাদের ডিলিট করাটা শেখাতে হবে। দেখো তোমার টেম পয়েন্টার মানে তোমার যেটা হেডে দাঁড়িয়ে থেকে তুমি নিশ্চয়ই যেটা থার্ড পজিশনের যে পয়েন্টার সেটাকে তুমি ডিলিট করতে পারবে না। তার জন্য তোমাকে যে নোটটাতে ডিলিট করতে হবে, ঠিক আছে, সেই নোটটাকে তোমাকে যেতে হবে, ঠিক আছে। তো সেই নোটে পৌঁছাতে হবে সবার আগে। তার জন্য কি করো, আমি যা শিখিয়েছি তোমাদেরকে, একটা টেম পয়েন্টার নাও যেটাকে শুরুতে হেডে রাখো, ঠিক আছে, কারেক্ট। আমি যা লিখবো তারই কোড করব, ঠিক মানে তারই কোড করব। তো আমি কি করলাম, একটা টেম পয়েন্টার নিলাম যেটাকে আমি প্রথমে হেডে রাখলাম। এবার আমি কি করব, টেম পয়েন্টারটাকে এই পজিশানে আমাকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি কি করব, একটা কাউন্ট ভ্যারিয়েবল নেব হচ্ছে 1, ঠিক আছে। এবার দেখো যতক্ষণ না কাউন্ট ওই যে পজিশান রয়েছে, ঠিক আছে, তার মানে ওইখানটা অবধি না আসছে, ততক্ষণ আমি কি করব, টেম পয়েন্টারটাকে এগোবো এবং কাউন্টটাকে বাড়াতে থাকবো। এই কোডটা কি করবে দেখো, তোমার এখন কাউন্ট কত 1 আর পজিশান কত 3, ঠিক আছে। তুমি বলো 1 কি 3-এর থেকে ছোট? হ্যাঁ, 1 3-এর থেকে ছোট, ঠিক আছে। সো আমরা কি করলাম, টেমটাকে টেম্পের পরে নিয়ে গেলাম, টেমটা এখানটায় চলে এলো, ভালো কথা, কারেক্ট। কাউন্ট বেড়ে হয়ে গেল 2, কাউন্ট প্লাস প্লাস করব। এবার তুমি বলো 2 কি 3-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। আমরা কি করলাম, টেমটাকে আবার 2 3-এর থেকে ছোট লুপে ঢুকবো, টেমটাকে 1 ঘর বাড়িয়ে দেবো, তো টেম্প আমার এখানে চলে এলো, কাউন্ট প্লাস প্লাস করলাম, 2 আমার হয়ে গেল হচ্ছে 3। এবার তুমি বলো 3 কি 3-এর থেকে ছোট? না, 3 3-এর থেকে ছোট নয়, 3 আর 3 সমান। তাহলে এই লুপটা এবার আর এক্সিকিউট হবে না। তুমি দেখো আমাকে যে নোটটা ডিলিট করতে হবে আমি সেইখানটায় কিন্তু পৌঁছে গেছি, বুঝতে পেরেছো? আমি সেইখানটায় কিন্তু পৌঁছে গেছি। এবার আমি এই মুমেন্টে দাঁড়িয়ে কি করব, দেখো আমাকে এর সাথে এই নোটটার কানেক্ট করাতে হবে। এই জায়গাটা খুব ভালো করে বোঝো। আমাকে এই যে টেম্প যেখানটায় রয়েছে এই নোটটা কি, যদি টেম্প এখানে থাকে এটা তার আগের নোট, তার মানে কি এটা হচ্ছে টেম্পের প্রিভিয়াস নোট, কারেক্ট। আর এই নোটটা কি, টেম্প যদি এখানটায় থাকে এটা হচ্ছে টেম্পের নেক্সট নোট। বুঝতে কারোর অসুবিধা নেই এটা? তোমাকে এই টেম্পের প্রিভিয়াস আর টেম্পের নেক্সটের মধ্যে একটা লিঙ্ক করতে হবে, কারেক্ট। দেখো এর নেক্সট এই যে নোটটা, এই লিঙ্কটা কাকে করছে এখন, এই টেম্পের প্রিভিয়াসের যে নেক্সট নোড সেটা কাকে লিঙ্ক করছে এখন, 3কে। কিন্তু 3 তো আর থাকবেই না, তাহলে এই লিঙ্কটাকে আমাকে ব্রেক করতে হবে, করে এ এখন ডাইরেক্ট পয়েন্ট করবে হচ্ছে একে। সেটা কি করে হবে, টেম্পের প্রিভিয়াস, কারেক্ট, টেম্পের প্রিভিয়াস এর যে নেক্সট পয়েন্টারটা, এটা তো টেম্পের প্রিভিয়াস, এর যে নেক্সট পয়েন্টারটা যেটা আগে একে করছিল সেটাই এখন কাকে করবে, এই নোটটাকে। এই নোটটার নাম কি, টেম্পের নেক্সট। তুমি কি লিখবে, এটা হচ্ছে টেম্পের নেক্সট। বোঝা গেছে? হয়ে গেল। এবার কি করবে, এই যে লিঙ্কটা যেটা এই যে 4, এই যে নোটটা, এই নোটটার নাম কি, টেম্পের নেক্সট। আমরা লিখি টেম্পের নেক্সট। এর যেই প্রিভিয়াস পয়েন্টারটা যেটা এই 3কে পয়েন্ট করছে, 3 তো আর থাকবেই না, 3 তো আর থাকবেই না, তো এই লিঙ্কটা আমাকে মুছতে হবে। এই লিঙ্কটা এখন কাকে পয়েন্ট করবে, একে পয়েন্ট করবে, কারেক্ট। তো টেম্পের নেক্সটের এটা কি পয়েন্টার, প্রিভিয়াস পয়েন্টার। এটা এখন কাকে পয়েন্ট করবে, এই নোটটাকে। এই নোটটার নাম কি, টেম্পের প্রিভিয়াস। বোঝা গেছে? তুমি দেখো এই দুটো যেই লাইন লিখলে, এই নোটটা এর সাথে কানেক্ট হয়ে গেল, এই নোটটা এর সাথে কানেক্ট হয়ে গেল। এবার তুমি সিম্পল এই টেম নোটটাকে ডিলিট করে দাও, ফ্রি টি, ডান। দেখো এই লিঙ্কগুলো তো এই নোটটার সাথেই রয়েছে, কারেক্ট। আমরা যখন নোটটা তৈরি করেছিলাম, কারণ এই নেক্সট আর এই প্রিভিয়াসটা তো হচ্ছে এই নোটটার, তো তুমি যখন এই ফ্রি পয়েন্টার করবে তখন এই দুটো লিঙ্ক তো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে।
কারণ কি আমরা যখন একটা নোট তৈরি করি সেটা হচ্ছে এরকম তো থাকেই নোটটা, কারেক্ট, সেটা তো অলরেডি এরকম থাকে। তো তোমরা যদি ভাবো খালি আমি এই লিঙ্কটা চেঞ্জ করছি আর এই লিঙ্কটা কেন চেঞ্জ করছি, তার কারণ এই দুটো লিঙ্ক হচ্ছে এই নোটটার আর এই নোটটার। আর এই যে লিঙ্কটা, যেটা তোমরা এই যে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা আর এই লিঙ্কটা, এটা হচ্ছে এই নোটটার। তো যখন আমি ফ্রি করব তখনই তো এই দুটো লিঙ্ক ডিলিট হয়ে যাবে। আমাদের খালি এই লিঙ্কটা নিয়ে ভাবতে হবে আর এই লিঙ্কটা নিয়ে ভাবতে হবে। তো আমরা কি করলাম, সিম্পল টেম্পটাকে আমরা দাঁড় করালাম হচ্ছে যে নোটটা ডিলিট করব সেখানে। এবার আমি কি করব, তার আগের নোটটার নাম কি টেম্পের প্রিভিয়াস, আর তার পরের নোটটার নাম হচ্ছে টেম্পের নেক্সট। এবার এই আগের নোটটার নেক্সট পয়েন্টারটা এখন 3কে পয়েন্ট করছে, 3 তো ডিলিট হয়ে যাবে। তো আমরা কি করলাম, টেম্পের প্রিভিয়াসটের মানে এটাকে টেম্পের প্রিভিয়াস, তো টেম্পের প্রিভিয়াস তার এই যে নেক্সট পয়েন্টারটা এটাকে পয়েন্ট করে দিলাম এই নোটটাকে, এই নোটটার নাম কি টেম্পের নেক্সট, সিম্পল। সেমভাবে এই নোটটার প্রিভিয়াস, এই নোটটার নাম কি টেম্পের নেক্সট, এই নোটটার প্রিভিয়াস মানে এই লিঙ্কটা, যেটা অ্যাকচুয়ালি এইটা, যেটা 3কে পয়েন্ট করছিল, 3 তো থাকবে না, তাহলে এটাকে পয়েন্ট করে দিলাম এই নোটটাকে, এর নাম কি টেম্পের প্রিভিয়াস, কারেক্ট। তারপর আমরা এই টেম্পটাকে ডিলিট করে দিলাম, ফ্রি টেম্প। তো এই হচ্ছে তোমার ডিলিশন অ্যাট এনি নোট, মানে তুমি এইভাবে যে কোনো নোটকে ডিলিট করতে পারো। তোমাকে একটা পজিশন দেওয়া থাকবে, তুমি সিম্পল ওই পজিশনে আগে পৌঁছাও, তার আগের নোট আর তার পরের নোটকে লিঙ্ক করে দাও এই কোডটার সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা কি কি দেখলাম, ডিলিশন অ্যাট বিগিন দেখলাম, ডিলিশন ফার্স্ট নোট দেখেছি, ডিলিশন লাস্ট নোট দেখেছি, এবং আমরা যে কোনো নোট মানে যে কোনো একটা পজিশন দিয়ে দিলে সেটাকেও কি করে ডিলিট করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি। তো আশা করি 3 ধরনের যে ইনসারশন করালাম এবং 3 ধরনের যে ডিলিশন করালাম সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কারুর কোনো ডাউট নেই, ঠিক আছে। আর আমরা দুটো বেসিক অপারেশান দেখব, যে দুটো খুব সিম্পল। এটা হচ্ছে দুটো বেসিক অপারেশান, এইটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর হচ্ছে কি বলে ডাবলি লিঙ্ক লিস্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। এই দুটো অপারেশান খুব সিম্পল। একটা হচ্ছে লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট কী করে করব, তোমরা জানো প্রিন্ট করা, ডাবলি লিঙ্ক লিস্ট প্রিন্ট দেখবো যেটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের সাথে একেবারে সেম। আর হচ্ছে কি, আর হচ্ছে সার্চ করা। এই দুটো আমরা লাস্ট দেখে আজকের এই বেসিক ইন্ট্রোডাকশান অ্যাবাউট ডাবলি লিঙ্ক লিস্ট তোমাদের এখানে স্টপ হবে। যত বেসিক অপারেশান আছে আমি সব কিছু তোমাদেরকে ডাবলি লিঙ্ক লিস্টের সম্পর্কে বলে দিলাম, এর থেকে বেশি কিছু লাগবে না আমাদের ডাবলি লিঙ্ক লিস্টের এনি কোশ্চেন সলভ করার জন্য। তো এই দুটো অপারেশান অ্যাকচুয়ালি সিঙ্গলি লিঙ্ক লিস্টের সাথে হুবহু সেম, ঠিক আছে, কোনো কিছুর চেঞ্জ হয় না। তো আমরা প্রথমে যদি প্রিন্ট করা দেখি, খুব সিম্পল। ধরো 3টে নোডের একটা লিঙ্ক লিস্ট রয়েছে, 1 2 3, তোমরা সিম্পল প্রিন্ট করতে চাও, এখানটায় তোমার হেড থাকে, তো তুমি প্রিন্ট করবে যখন তোমার এইখানে তো নাল থাকে, তো তুমি কি করো, দেখো প্রিন্টের জন্য কিছু চেঞ্জ হয় না, তুমি একটা টেম্প পয়েন্টার এখানটায় নাও, কারেক্ট। তো একটা নোট স্টার্ট টেম্প এটাকে সেট করে দেওয়া হচ্ছে হেডে। এবার যতক্ষণ না এই টেম্প পয়েন্টার নালে পৌঁছাচ্ছে প্রত্যেকটা নোডে ট্রাভার্স করো এবং তার ডেটাকে প্রিন্ট করো। সো দিস ইজ দ্য প্রিন্টিং বা এটাকে বলে হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে, মানে নোট ডিসপ্লে করা। তো আমি কি বললাম, যতক্ষণ না এই টেম্প পয়েন্টার নালে পৌঁছাচ্ছে, যতক্ষণ নালে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা নোট পেতে থাকবো। তো যতক্ষণ হোয়াইল তোমার টেম্প পয়েন্টার যতক্ষণ না নালে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি কি করো, যেখানটায় তোমার টেম্প রয়েছে তার ডেটাটাকে আগে প্রিন্ট করো, আগে তার ডেটাটা মানে সি আউট করো টেম্পের ডেটা, ঠিক আছে। তারপর টেম্পটাকে 1 ঘর এগিয়ে দাও, টেম্প চলে যাবে হচ্ছে টেম্পের পরের নোডে, টেম্প এখানটায় চলে আসবে। তারপর আবার টেম্প তার নিজের ডেটা প্রিন্ট করবে, আবার টেম্প পরেরটাতে চলে আসবে, এইখানে চলে আসবে, আবার টেম্প নিজের ডেটা প্রিন্ট করবে, আবার টেম্প পরেরটাতে চলে যাবে, কিন্তু এবার গিয়ে পাবে হচ্ছে নাল। এই লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ না এই টেম্প নালে এসছে, ব্যাস এই লুপটা ক্লোজ হয়ে যাবে। তোমার সব নোট প্রথমে 1 প্রিন্ট হলো, তারপর 2 প্রিন্ট হলো, তারপর 3 প্রিন্ট হলো। তো বোঝা গেছে, এটা হচ্ছে প্রিন্টিং বা ডিসপ্লে। এইটা বোথ সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্টের সেম, ঠিক আছে। আরেকটা হচ্ছে সার্চিংটাও সেম। তুমি যদি সার্চিং অপারেশানটা দেখো, সার্চিংয়েও কোনো আলাদা করে কিছু হয় না। আমি সেম লিঙ্ক লিস্ট নিচ্ছি, ঠিক আছে, সেম লিঙ্ক লিস্ট আমি নিয়ে নিলাম। ধরো ডাবলি লিঙ্ক লিস্ট, এখানটায় 2, এখানটায় ধরো 3 রয়েছে, ঠিক আছে, আর ধরো আরেকটা নোড রয়েছে 4। তো তোমাকে কি করতে হবে, এইটা নাল আর এইদিকেও নাল। তোমাকে কি করতে হবে, ওরা তোমাকে বলবে যে তুমি খুঁজে দেখো এই লিঙ্ক লিস্টে 3 ভ্যালুটা আছে কিনা, মানে 3 ডেটাওয়ালা কোনো নোড আছে কিনা, যদি থাকে
তাহলে ট্রু রিটার্ন করো, না থাকলে ফলস রিটার্ন করো। এটা হচ্ছে সার্চ অপারেশন, ঠিক আছে? খুব সিম্পল। তোমাকে জাস্ট প্রত্যেকটা নোডের ডেটা চেক করতে হবে। তার জন্য তুমি কি করো, তুমি যা প্রিন্টের জন্য করেছো তাই করো। একটা পয়েন্টার নাও, সরি এটা এটা হচ্ছে হেড, ঠিক আছে? এটা হচ্ছে হেড। তো যা করেছো একটা টেম পয়েন্টার নিয়ে নিলে, কারেক্ট, নোট স্টার টি, যেটা হেডে থাকবে। এবার কি করো, প্রত্যেকটা নোটকে ট্র্যাভার্স করতে করতে যাও যতক্ষণ না তোমার এই টেম পয়েন্টটা নালে পৌঁছাচ্ছে, মানে লিঙ্ক লিস্ট যতক্ষণ না শেষ না হচ্ছে। এবং প্রত্যেকবার যে চেক করো এই যে ডেটা, ধরো এই ডেটাটা বলে দিয়েছে কি বলে একটা ভ্যারিয়েবল রয়েছে যার ভ্যালু হচ্ছে 3। ওরা বলেছে যে এই কিয়ের সমান কোনো ভ্যালু নোড আছে কিনা সেটা চেক করতে। তো তুমি সিম্পল তাই করো, যে তুমি কি করো, যতক্ষণ না তোমার এই টেম পয়েন্টার নালে পৌঁছাচ্ছে ততক্ষণ তুমি যেটা করো, জাস্ট কি চেক করবে, এই যে টেম্পের যে ডেটা এটা এই কিয়ের সাথে সমান কিনা, মানে কিয়ের ভ্যালু হচ্ছে 3। কোনো নোডে তুমি যদি এটা পেয়ে যাও, বাস ওখান থেকেই রিটার্ন ট্রু করে দাও, কারেক্ট? যে কোনো নোডে তুমি যদি এই টেম্পের ডেটাটা কিয়ের সাথে সমান পেয়ে যাও, মানে তাহলে তুমি রিটার্ন ট্রু করে দাও। আর যদি না পাও, তুমি টেমটাকে পরেরটাতে নিয়ে চলে যাও। এই নোডে পাইনি, পরের নোডে পেতে পারি, সিম্পল, টি ইকুয়াল টু টি এর নেক্সট। এবার এই লুপটা যখন শেষ হবে তার মানে কি, আমার টেম্প নালে পৌঁছে গেছে। এবার তখনও যদি আমি না পাই কোথাও ভ্যালু, তার মানে কি এই ভ্যালুটা পুরো লিঙ্ক লিস্টের কোথাও নেই, আমি বাইরে বেরিয়ে এসে রিটার্ন ফলস করে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কী হচ্ছে, টেম্প পয়েন্টার এখানে, ও টেম্পের যতক্ষণ না নাল, টেম্প তো এখন নাল নয়, ও কী করছে, এইখানে 1 পেলো, ও চেক করলো 1 আর 3 কি সমান, না সমান নয়। ও কী করলো, আচ্ছা এই নোডে পাইনি, পরের নোডে চলে যাই, টেম্প পরের নোডে চলে এলো। এবার ও চেক করলো 2 কি 3-এর সাথে সমান, না সমান নয়। ও আবার এখানটায় চলে এলো, এবার দেখলো যে 3 আর 3 হচ্ছে সমান, ও এখান থেকে ট্রু রিটার্ন করে বেরিয়ে গেল। এবার যদি ভাবো তোমাকে 5 সার্চ করতে দিত, তুমি এখানেও পেতে না, এখানেও পেতে না, তারপর তোমার যে টেম নাল হয়ে যেত, নাল হয়ে গেলে তো এই লুপ থেকে বেরিয়ে আসতো। আর নাল হয়ে যাওয়া মানে কি, লিঙ্ক লিস্ট শেষ, তবুও তুমি তোমার ভ্যালু পাওনি। তোমাকে 5 খুঁজতে দেওয়া হয়েছিল, তুমি পাওনি, কারণ এখানে 1 2 3 4 চারটে ভ্যালু রয়েছে। তো তুমি বাইরে বেরিয়ে এসে ফার্স্ট রিটার্ন করে দেবে। সো এই হচ্ছে তোমার বেসিক সার্চিং আর হচ্ছে প্রিন্টিং, যেটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্ট দুটোর ক্ষেত্রেই সেম, কোনো চেঞ্জ হয় না। তো আশা করছি তোমরা আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, ডাবলি লিঙ্ক লিস্টের 3 ধরনের ইনসারশান, 3 ধরনের ডিলিশান, আর এইদিকে হচ্ছে 3টে ইনসারশান, 3টে ডিলিশান, আর হচ্ছে সার্চ, আর হচ্ছে ডিসপ্লে। এইটুকু হচ্ছে যথেষ্ট একটা লিঙ্ক লিস্টের অ্যাজ আ হোল, মানে ইন্ট্রোডাকশান সম্পর্কে। এবার আমরা যে কোনো কোশ্চেন লিঙ্ক লিস্টের সলভ করতে পারবো, মানে ডাবলি লিঙ্ক লিস্টের, ঠিক আছে? তো এবার তোমরা যদি লজিক পুরোপুরি বুঝে থাকো, কোড করা কোনো ব্যাপার নয়, জাস্ট কোনো ব্যাপার নয়। কোড তো তুমি এমনিও করে দিতে পারবে, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো, কম্পিউটার স্ক্রিনে আমরা গিয়ে কোডও আমি করে দেবো। বাট আশা করবো তোমরা লজিকটা ক্লিয়ার করতে পেরেছো, এবং প্রত্যেকটা জিনিস যেরকম আমি ছবির সাথে একদম লিঙ্ক করে করে দেখিয়েছি, তোমরা জিনিসগুলো, কনসেপ্টগুলোকে বুঝতে পেরেছো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, এবং আমরা গিয়ে এই যা যা করেছি 3 ধরনের ইনসারশান, ডিলিশান, সার্চ, ডিসপ্লে, সিঙ্গেল নোট বানানো থেকে শুরু করে এভরিথিং আমরা দেখেন, ঠিক আছে? তো চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ডাবলি লিঙ্ক লিস্টের যা যা শিখেছি সেই জিনিসগুলো আমরা, মানে কি বলে, সেই জিনিসগুলো আমরা এবার কোড করব, ঠিক আছে? সো চলো এবার একটু একটু করে আমরা কোড লিখি। তো ডাবলি লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য আমাদের সবার আগে তৈরি করতে হবে নোড, একটা সিঙ্গেল নোড তৈরি করা শিখতে হবে। এবং সেই সিঙ্গেল যে নোড যেটা রয়েছে, সেই নোডটা তৈরি করতে গেলে আমাকে সবার আগে নোড ক্লাস একটা তৈরি করতে হবে, যে ডাবলি লিঙ্ক লিস্টের নোডটা কিরকম দেখতে হবে, তারপর না আমি সেই ক্লাসের অবজেক্ট দিয়ে একটা নোড তৈরি করব। তার জন্য প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা নোড ক্লাস তৈরি করে নেবো, কারেক্ট? এবার সেই ক্লাসে ডাবলি লিঙ্ক লিস্টে কি হয়, 3টে জিনিস থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ডেটা, আর দুটো হচ্ছে নোট পয়েন্টার, কারণ একটা তার আগের নোটকে পয়েন্ট করবে, আর একটা তার পরের নোটকে পয়েন্ট করবে, কারেক্ট? বোঝা গেছে? 3টে জিনিস, আমি 3টেকেই পাবলিক রাখলাম যাতে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি।
এবার ধরো তুমি নোটটাকে একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে বানাতে চাও, মানে ধরো 5 ভ্যালু হলে একটা নোট তৈরি হবে, 7 ভ্যালু দিয়ে একটা নোট তৈরি হবে, তার জন্য তোমাকে তো একটা ভ্যালু পাস করাতে হবে। তো সেটার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি যেখানটা এই ভ্যালটা থাকবে, ঠিক আছে। এবং আমরা যেটা করব সেই হচ্ছে এই যে ভ্যালু যেটা তুমি পাঠাচ্ছ, যেটা দিয়ে তোমার নোটটা তৈরি হবে, এই নোডের যে ডেটা যে ফিল্ড রয়েছে এই ডেটা ফিল্ডে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করে দেবো। এবং তুমি জানো সিঙ্গেল নোডের ক্ষেত্রে প্রথমে প্রিভিয়াস পয়েন্টারও নাল থাকে এবং নেক্সট পয়েন্টারও নাল থাকে। তার কারণ হচ্ছে কি, একটা নোড তো এখনো তো মানে ওটা তো সিঙ্গেল নোড, ওটা তো কারোর সাথে এখনো কানেক্ট হয়নি, তো তার প্রিভিয়াসও নাল নেক্সটও নাল। তো এবার আমরা একটা সিঙ্গেল নোড বানানোর চেষ্টা করি। সিঙ্গেল নোড বানাতে গেলে এই ক্লাসের এই যে ক্লাসটা লিখলাম এই ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে। সেটা কি করে বানাবো? সিম্পল, নোড স্টার n1, আমরা দেব কি নিউ নোড। ধরো তুমি 8 ভ্যালুওয়ালা একটা নোড বানাতে চাইছো, ঠিক আছে। এবার তুমি প্রিন্ট করো যে এই নোডের ডেটাটাকে প্রিন্ট করো যে আদৌ এই নোডটা ক্রিয়েট হলো কিনা। তো তুমি দেখো যে কি হয়, ঠিক আছে। আমরা রান করব এবার, কারেক্ট। আমরা যদি রান করি, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ 8 প্রিন্ট হয়েছে। তার মানে কি আমাদের নোটটা তৈরি হয়েছে। এখানে আমরা কি শিখলাম? এখানটা আমরা শিখলাম হচ্ছে সিঙ্গেল নোট ক্রিয়েশন, কারেক্ট, সিঙ্গেল নোট ক্রিয়েশন এটা আমরা শিখলাম। এবং নোটটা যে তৈরি হয়েছে আমি তার ডেটাটাকে প্রিন্ট করে দেখলাম, হ্যাঁ সত্যি ওই নোটের মধ্যে যে ডেটাটা থাকে সেখানটায় আমি যে ভ্যালুটা পাঠিয়েছিলাম এই যে ভ্যালুটা যাচ্ছে এটা আসলে কিছুই নেই, এই ভ্যালুটাকে রিপ্লেস করছে এবং এই ভ্যালুটা গিয়ে এই নোটটার ডেটা ফিল্ডে ঢুকে যাচ্ছে। সো এইভাবে একটা সিঙ্গেল নোট তৈরি হয়। এবার আমি কি করব, এই সিঙ্গেল নোটটাকে একের পর এক লিঙ্ক লিস্টের পিছন দিকে জুড়ে 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 আমরা একটা বড় লিঙ্ক লিস্ট তৈরি করার চেষ্টা করব। তার জন্য আমরা সবার আগে শিখবো হচ্ছে ইনসারশন। ইনসারশন আমরা যদি যেটা শিখেছি, আমরা প্রথমে কি করব শেষের দিকে ইনসার্ট করাটা সবার আগে শিখবো। তো আমি একটা নতুন ফাংশন লিখে নিচ্ছি যে ভয়েড ইনসার্ট লাস্ট, ঠিক আছে, ইনসার্ট লাস্ট। এখানটায় কি কি পাস হবে? যে লিঙ্ক লিস্টটা বানাতে চাও তার হেড পাস হবে, আর যে ভ্যালুটা প্রত্যেকবার তো নোড যে তুমি পাস করবে মানে একটা একটা করে নোড জুড়ে জুড়ে তো লিঙ্ক লিস্ট হবে, তো প্রত্যেকটা নোডের তো একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা আমি ইনপুটে নিয়ে নেব, ঠিক আছে। কারেক্ট, বোঝা গেছে? কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। এবার আমি কি করব, প্রথম কাজ আমার যেটা প্রথম কাজ হবে এই যে এক্স ভ্যালু দিয়ে যে একটা নতুন নোট সবার আগে তৈরি করে ফেলা। আমি কি করব, নতুন একটা নোট তৈরি করে ফেলবো। এবার এবার যেটা আমার বেস কেস যেটা হবে সেটা হচ্ছে, ভাবো লিঙ্ক লিস্টটাতে শুরুতে কোনো নোডই নেই, ঠিক আছে। লিঙ্ক লিস্টটাতে শুরুতে যদি কোনো নোড না থাকে তাহলে তার হেড নাল হবে। সেই ক্ষেত্রে তুমি যে নোডটা এখন বানালে সেই নোডটাই তোমার হেড হয়ে যাবে, কারণ শুরুতে তো শুরুর নোডটাই তো হেড হয়। আর তোমার লিঙ্ক লিস্টে কোনো নোডই নেই, তো এই নোডটাই তোমার নাল হয়ে গেল। ব্যাস, এটা করার পর আমি রিটার্ন করে যাব। কিন্তু যদি ভাবো তোমার হেড নাল না হয়, তার মানে কি তোমার নোড রয়েছে, তো তোমাকে কি করতে হবে, তোমাকে একদম লাস্টে যদি তুমি ইনসার্ট করতে চাও তাহলে তোমাকে আগে লাস্ট নোডে পৌঁছাতে হবে। তার জন্য আমি কি করব, একটা টেম পয়েন্টার নিয়ে নেব যেটা প্রথমে থাকবে হচ্ছে হেডে, ঠিক আছে। এবার সেটাকে আমি কি করব, ধীরে ধীরে লাস্ট নোডে নিয়ে চলে যাব। লাস্ট নোডে নিয়ে যাওয়ার আমি তোমাদেরকে শিখি, যতক্ষণ না টেম্পের নেক্সট নাল না হচ্ছে আমরা কি করব, এক ঘর করে টেম্প পয়েন্টারটাকে এগোবো। এবং যেটা লাস্ট নোড হবে সেখানে টেম্পের নেক্সট ইজিক্যাল টু নাল হয়ে যাবে। ব্যাস, টেম্প আমার লাস্ট নোডে পৌঁছে গেছে, ঠিক আছে। এবার আমি যে নতুন নোডটা বানাবো সেটা হচ্ছে, আমার কারেন্ট লাস্ট নোড হচ্ছে টেম্প দাঁড়িয়ে রয়েছে, আমাকে তারপর আরেকটা নোডকে ঢোকাতে হবে। তো আমি কি করব, সেই টেম্পেরও নেক্সটে আমি কি করব, আমার যে নতুন যে নোডটা রয়েছে সেই নোডটাকে ঢুকিয়ে দেব। যদি সিঙ্গলি লিঙ্ক লিস্ট হতো এতটা ফাইন, কিন্তু এটা ডাবলি লিঙ্ক লিস্ট। তো এবার যেহেতু টেম্পের নেক্সটে n1 ঢুকেছে, তাহলে n1 এর আগে তো টেম্প রয়েছে, তাহলে n1 এর যে প্রিভিয়াস পয়েন্টারটা রয়েছে সেটাকেও আমাকে টেম্পে সেট করতে হবে। তার কারণ শুরুতে তো n1 এর যদি একটা সিঙ্গেল নোড, যখন তুমি এরকম নোডটা বানাচ্ছ তখন তো n1 এর প্রিভিয়াসটা তো নাল রয়েছে, তো নাল থাকলে তো চলবে না। টেম্পের পর যেরকম n1 হয়েছে, n1 এর আগে টেম্প হয়েছে, তো n1 এর প্রিভিয়াসটাকে তোমাকে টেম্পের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এবার এখানটাতে আমরা রিটার্ন করে যাব। আমি যা পড়িয়েছি তাই তোমাকে এখানে কোড করে দেখাচ্ছি। এইটা হচ্ছে ইনসার্ট লাস্ট। এবার এবার ধরো আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে এবার আমি কি করব, এইখানটাতে আমি নোট ক্রিয়েট করার চেষ্টা করব। আমি না এখানে এই লাইনগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি এবার, ঠিক আছে। আমি কি করব, এবার একটা লিঙ্ক লিস্ট তৈরি করব। সো সবার আগে আমি কি তৈরি করব, তার হেড। যখন লিঙ্ক লিস্ট তৈরি কোনো নোট থাকে না, হেড প্রথমে কি হয়, নালে থাকে।
এবার আমি এই লিঙ্ক লিস্টে একটা একটা করে নোড ভরবো। সো আমি প্রত্যেকবার কি করব, এই ফাংশনটাকে কল করব, যেখানে হেড পাস করে দেব আর কোন ভ্যালু দিয়ে নোড বানাতে চাই। আমি ধরো প্রথমটা দিলাম হচ্ছে 4, 5, ঠিক আছে। সো 5-এর একটা নোড হবে, তারপর সেম ভাবে 6-এর একটা নোড হবে। ধরো আমি 4টে নোডের একটা লিঙ্ক লিস্ট বানাতে চাই, তারপর 7-এর একটা নোড হবে, ঠিক আছে, তারপর 8-এর একটা নোড হবে। আশা করছি তোমরা আমার সাথে কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। ব্যাস, হয়ে গেল, 4টে নোড বানালাম। এবার দেখো এই লিঙ্ক লিস্টটা আদৌ তৈরি হয়েছে কিনা সেটা বুঝতে গেলে তোমাকে লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করাতে হবে। তার জন্য আমাকে একটা ডিসপ্লে ফাংশন লিখে নিতে হবে, কারণ এমনি এমনি তো লিঙ্ক লিস্ট প্রিন্ট হয় না। তো আমরা কি করব, এই ডিসপ্লে ফাংশনে হেডটাকে পাস করব, যে লিঙ্ক লিস্ট আমরা বানিয়েছি তার হেডটা পাস করব, এবং পাস করে আমি কি করব, জাস্ট প্রিন্ট করার চেষ্টা করব। তোমরা জানো প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, একটা টেম্প পয়েন্টার নিতে হবে যেটাকে হেডে রাখতে হবে, এবং যতক্ষণ না এই টেম্প পয়েন্টারটা নাল না হচ্ছে, মানে কি, যতক্ষণ না আমার লিঙ্ক লিস্ট শেষ না হচ্ছে, ততক্ষণ আমি কি করব, প্রত্যেকবার এই টেম্পের যে ডেটা, মানে টেম্প কারেন্ট যে নোডে দাঁড়িয়ে রয়েছে তার ডেটাটাকে প্রিন্ট করাবো, এবং পরের নোডে এগিয়ে যাব। আমি এখানটা একটা স্পেস দিলাম যাতে প্রপারলি বুঝতে পারি আমরা, এবং আমরা কি করব, সরি, পরের নোডে টেম্পকে পরের নোডে নিয়ে চলে যাব, ঠিক আছে। বোঝা গেছে, কারণ বুঝতে কোনো অসুবিধা নেই। এইটা এবার আমি একটা কি করব, একটা এন্ড লাইন দিয়ে দিই, যাতে টেস্ট কেস যদি মাল্টিপল থাকে সেই ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। সো এইটা হচ্ছে বেসিক ডিসপ্লে। ডিসপ্লে সিঙ্গলি লিঙ্ক লিস্টও যা ছিল ডাবল লিঙ্ক লিস্টও তাই, ঠিক আছে। তো এইবার আমি কি করি, এই যে লিঙ্ক লিস্টটা বানিয়েছি আদৌ এই লিঙ্ক লিস্টটা তৈরি হয়েছে কিনা তার জন্য কি করি, লিঙ্ক লিস্টটার যে স্টার্টিং নোড মানে হেড, সেটাকে আমরা পাঠিয়ে দিই, দেখি প্রিন্ট হয় কিনা। যদি হয় তার মানে লিঙ্ক লিস্ট তৈরি হয়েছে, নইলে হয়নি। দেখি এবার রান করি। দেখো আমরা রান করলাম, দেখতে পাচ্ছ 5, 6, 7, 8 একটা প্রপার কিন্তু আমার ডাবলি লিঙ্ক লিস্ট এখানটায় কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, ভেতরের লিঙ্ক গুলো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু অরিজিনালি কিন্তু তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে, ধরো হেড তোমার নাল রয়েছে, ঠিক আছে, তুমি এখানে প্রথমে 5 ঢুকেছো, তারপর 6 ঢুকেছো, তারপর 7। তো তুমি যদি প্রিন্ট করো এখানটায় যে হেড তো তোমার ফার্স্ট নোডে রয়েছে মানে 5-এ রয়েছে, তুমি ইচ্ছা করে প্রিন্ট করালে হেডের নেক্সট হেডের নেক্সট এর ডেটাটাকে প্রিন্ট করাতে চাও, ঠিক আছে, জাস্ট চেক করতে যে লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়েছে কিনা। হেডের নেক্সট মানে কি, হেড 5-এ থাকবে ফার্স্ট নোডে, হেডের নেক্সট মানে কি 6, এই 6টা প্রিন্ট হচ্ছে কিনা এবার আমরা দেখি। দেখো 6টা প্রিন্ট হচ্ছে কিনা, দেখো, সরি, এখানটায় সি আউট হচ্ছে হেডের নেক্সট এর ডেটা। আচ্ছা, এখানটায় এন্ড না, এন্ড এল হবে, ঠিক আছে, এন্ড লাইন, আমি এই একটা জিনিস ভুল করেছি। সো চলো আবার আমরা প্রিন্ট করাই, প্রিন্ট করিয়ে দেখি। দেখতে পাচ্ছ, এই দেখো 6টা কিন্তু প্রিন্ট হচ্ছে। তাহলে বুঝতে পারছো তো যে লিঙ্ক লিস্টটা প্রপার প্রত্যেকটা নোড লিঙ্ক হয়েছে, নইলে তো হেডের নেক্সট আসতোই না। নেক্সট হওয়া মানে কি, অ্যাকচুয়ালি লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো হচ্ছে, এবার আমি এটাকে সরিয়ে দিই। এবার আমি যেটা করতে চাই, যে একটা শুরুর দিকে একটা নোড করতে চাই, ঠিক আছে। তার জন্য আমাদের যেটা শিখতে হবে, ইনসার্ট বিগিন। তো আমি একটা নতুন ফাংশন লিখবো এবার, যেটার নাম হবে ইনসার্ট বিগিন, কারেক্ট। এখানটায় সেম জিনিস পাঠাবো আমি, নোট স্টার হেড, এই সেম হেড পাঠিয়ে দেব, আর ভ্যালু পাঠাবো যে যে নোটটা তুমি শুরুর দিকে ভরতে চাও। সেম ভাবে আমি কাজ করলাম। দেখো আমার প্রথম স্টেপ কি হবে, প্রথম স্টেপ তোমরা সবাই জানো, প্রথমে কি হয়, কিছু না ভেবে সবার আগে এই যে নোটটা, আগে নতুন যে নোট, যে এক্স ভ্যালুটা যেটা তুমি পাচ্ছ, তো নতুন নোটটা তুমি বানিয়ে নাও, বানিয়ে নিলে। তারপর দেখো এই লিঙ্ক লিস্টটা ধরো নাল, তোমাকে যে হেডটা পাঠিয়েছে সেটা ধরো নাল। তো নাল লিঙ্ক লিস্টের বিগিনে ঢোকানো আর লাস্টে ঢোকানোর মধ্যে কোনো ডিফারেন্স হয় না। তো নাল লিঙ্ক লিস্ট যদি হয়, তাহলে তোমার যে নোটটা তুমি নতুন বানিয়েছো সেটাই তুমি ওখানটায় ঢুকিয়ে দেবে, কারেক্ট। তো এই কন্ডিশনটা বোথ ইনসার্ট অ্যাট বিগিন আর ইনসার্ট অ্যাট এন্ড এর ক্ষেত্রে সেম হবে। যদি হেড নাল হয়, তুমি সিম্পল এই নোটটাকে ঢুকিয়ে দাও, আর কিছু দরকার নেই। এবার এবার ধরো তোমাকে নতুন নোটটাকে ঢোকাতে হবে, ঠিক আছে, নতুন নোটটাকে তোমাকে ঢোকাতে হবে। তুমি কি করবে, তুমি তোমার কারেন্টলি ফার্স্ট নোট কোনটা, হেড, তুমি জাস্ট হেডের প্রিভিয়াসে মানে কারেন্ট নোডেরও আগে, কারেন্ট যে স্টার্টিং নোট তার আগে এই যে নতুন নোটটা বানিয়েছো সেটাকে ঢুকিয়ে দাও, কারেক্ট। এবার যেই তুমি কারেন্ট নোডের আগে একটা নোটকে ঢোকালে,
তাহলে N1 এর পরে তোমার এখন হেড রয়েছে, তাহলে সেই লিঙ্কটাও তো তোমাকে কানেক্ট করতে হবে, রাইট? তো তুমি কি করো, N1 এর নেক্সটে হেডটাকে ঢুকিয়ে নাও, কারেক্ট হয়ে গেল। এবার যেহেতু তুমি একদম ইনসার্ট করেছো, একদম ইনসার্ট একদম বিগিনে করেছো, তার মানে কি তোমার হেডটা চেঞ্জ হবে। তো তুমি কি করো, হেডটাকে, যে নোটটা তুমি হেড বানিয়েছো, হেডটাকে ওখানটায় নিয়ে আসো, কারণ ওটা এখন সবচেয়ে স্টার্টিং নোট, তো ওটা হয়ে যাবে তোমার নিউ হেড। সো এইটা হচ্ছে তোমার মানে ইনসার্ট বিগিন অপশনটা। এবার আমরা এইটাকে কল করে দেখি। দেখো তোমরা জানো কি 5 6 7 8 যদি থাকে তাহলে তোমার লিংক লিস্টটা এরকম দেখতে হয়। এবার তুমি স্টেপ বাই স্টেপ দেখো। এবার আমি কি করব, দুটো নোট বানাবো, যেই দুটো নোট হবে হচ্ছে ইনসার্ট বিগিন, আমি শুরুতে ঢোকানোর চেষ্টা করব। প্রথমে 4 ঢোকাবো, ঠিক আছে, প্রথমে আমি ঢোকাবো হচ্ছে 4, শুরুতে ঢোকাবো, এবার মাথায় রাখবে। তারপর আমি না একবার প্রিন্ট করে দেখাবো, যে তোমরা বুঝতে পারবে যে লিংক লিস্টে হেডটা ঢুকছে কিনা, মানে সরি লিংক লিস্টে নোটটা ঢুকছে কিনা। আবার আমি সেম জিনিস কোড করব, আবার আমি আরেকটা নোটকে ইনসার্ট করব শুরুতে, এটা হচ্ছে 3। দেখো এবার তোমরা ভালো করে বুঝতে পারবে কি হচ্ছে। আমরা প্রথমে না রান করি, সবার আগে আমরা কি করি, রান করি। দেখো আচ্ছা কিছু এখানটায় হালকা মানে বলছে যে, আচ্ছা সরি আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে হেডটাকে সেন্ড করতে ভুলে গেছি, ঠিক আছে, সরি, এরকম কিছু ছোট ছোট মিস্টেক হয়ে যায়। সো হেডটা আমি সেন্ড করতে ভুলে গেছি। এবার আমরা রান করি। দেখো ভালো করে দেখবে, দেখো প্রথমে তুমি যখন 5 6 7 8 লাস্টে ঢুকিয়েছিলে, তখন তোমার লিংক লিস্ট হয়েছিল 5 6 7 8, ঠিক আছে। তারপর তুমি প্রিন্ট করেছিলে, তাই প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার তুমি কি করছো, শুরুতে শুরুতে 4 ঢোকাচ্ছ। তুমি দেখো এই 4টা কিন্তু শুরুতে ঢুকেছে, শেষে নয়। 4টা শুরুতে ঢোকাচ্ছে, ঢোকানোর পর আমরা আবার প্রিন্ট করেছি, আমরা দেখতে পাচ্ছি যে এইটা 4 5 6 7 8 হয়ে গেছে। এবার আমি আবার বলছি আমি শুরুতে এবার 3 ঢোকাবো, ঠিক আছে। এবার আমি যেটা করব 3 ঢোকাবো, দেখো 3টা আবার তোমার শুরুতে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ, 3 একদম স্টার্টিং এ ঢুকে গেছে। সো বিগিন আর এন্ড এই দুটো আমরা বুঝতে পারলাম। এবার ধরো তোমাকে কেউ বললো যে যে কোনো একটা পজিশনে তুই জিনিসটাকে ঢোকা। তো সেই ক্ষেত্রে এবার আমরা যেই ফাংশনটা লিখবো সেটার নাম হবে হচ্ছে ইনসার্ট অ্যাট এনি পজিশন, ঠিক আছে, ভয়েড ইনসার্ট এনি পজ, ঠিক আছে। সেম জিনিস আমরা পাস করিয়ে দেব, আমরা সেম জিনিস, যে যে হেডটা পাস করাবো আর হচ্ছে যে ভ্যালুটা আমরা দিয়ে নোটটা বানাতে চাই সেটাকে পাস করিয়ে দেবো, কারেক্ট। এবার কি হবে ভালো করে দেখো, এই জায়গাটা আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছিলাম। সবার আগে আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে আমাকে আরেকটা জিনিস পাস করাতে হবে, যে কোন পজিশনে আমি ঢোকাতে চাইছি, কারেক্ট, কোন পজিশনে আমি ঢোকাতে চাইছি সেটাকেও কিন্তু আমাকে পাস করিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার মজাটা দেখবে, আমাকে প্রথমে কি করতে হবে, একটা টেম্পোরারি পয়েন্টার নিতে হবে, ঠিক আছে, যেটা প্রথমে থাকবে হচ্ছে হেডে। এবার যে পজিশনে আমি ঢোকাবো তার আগের পজিশন অবধি আমাকে চলে আসতে হবে টেম্প পয়েন্টারটাকে নিয়ে। তাই আমি প্রথমে একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে নিলাম যার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এবার আমি কি করব, যতক্ষণ আমার এই কাউন্ট পজিশন মাইনাস 1 এর মানে পজিশনের মানে যেটা আমার পজিশন তার আগের নোডে না আসছে, ততক্ষণ আমরা এই টেম্প পয়েন্টারটাকে এগোতে থাকবো, ঠিক আছে, টেম্প পয়েন্টারটাকে এগোতে থাকবো এবং আমরা প্রত্যেকবার কাউন্টটাকে প্লাস প্লাস করব। বোঝা গেছে, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি, সেম কোড করেছিলাম আমি। এবার এইটা হওয়ার পর তোমার টেম্প পয়েন্টার যেটা থাকবে সেই পয়েন্টারটা তোমার পৌঁছে গেছে হচ্ছে সেই জায়গাতে যেই জায়গায় তোমার মানে পজিশনের আগের নোটে। এবার তুমি যে নতুন নোটটা বানাবে সেই নোটটা আগে ক্রিয়েট করে নাও। এই যে এক্স ভ্যালু দিয়ে যে নতুন নোটটা তুমি ইনসার্ট করবে সেই নোটটা সবার আগে তুমি বিল্ড করে নাও। আমি বানিয়ে নিলাম, এটা হচ্ছে আমার নতুন নোট, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে কি শিখেছিলাম, 4টে স্টেপ রয়েছে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ কি, নতুন নোডের নেক্সট পয়েন্টারটাকে তুমি যে পজিশন মাইনাস 1 এ দাঁড়িয়ে রয়েছো তার নেক্সট পয়েন্টারের সাথে লিঙ্ক করিয়ে দাও, কারেক্ট। বোঝা গেছে, আমি তোমাদেরকে বুঝিয়েছি। তারপর কি করো, নতুন নোডের যে প্রিভিয়াস পয়েন্টারটা সেটা হচ্ছে এই পজিশন মাইনাস 1 এর যে নোড মানে এই টেম্পোরারি যে নোডটা সেটার সাথে লিঙ্ক করিয়ে দাও, কারেক্ট। এবার
নতুন যে নোটটা তার নেক্সট আর প্রিভিয়াস সেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার তুমি কি করো, এবার যেহেতু ওই নোটটা দুটো নোডের মাঝখানে ঢুকছে, তাহলে দুটো নোডের একটা নোডের নেক্সট চেঞ্জ হবে, একটা নোডের প্রিভিয়াস চেঞ্জ হবে। তো আমরা কি করব, টেম্পোরারি যে নোডটা থাকবে, মানে যেটা পজিশন -1 এ রয়েছে, তার নেক্সটটাকে করে দিলাম হচ্ছে n1 এ। আর সেম ভাবে আমরা যেটা করব, n1 এর নেক্সটের যে প্রিভিয়াস, মানে যেটা অ্যাকচুয়ালি পজিশন +1 যেটা হবে, সেই নোটটার প্রিভিয়াসটাকে আমরা সেট করে দেব হচ্ছে n1 এ। এই স্টেপগুলো তুমি যদি বুঝতে না পারো, তুমি কিন্তু অবশ্যই আমার আগে ভিডিওটা দেখো, মানে আগেই কোডে চলে এসো না। আমি লজিকগুলো প্রত্যেকটা তোমাকে দেখিয়েছি, তারপর আমি এখানটায় কোড করছি, ঠিক আছে? বোঝা গেছে? এইটা হয়ে যাওয়ার পর আমার ওই নোটটা ঢুকে গেল ওই জায়গাতে, আমি সিম্পল রিটার্ন করে দেবো। বোঝা গেছে? এই হচ্ছে ইনসার্ট অ্যাট এনি পজিশন, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা কল করার চেষ্টা করব। দেখো, আমার এখন লিঙ্ক লিস্ট কিরকম দেখতে রয়েছে, 3 4 5 6 7। আমি একটা 9 বলে একটা নোড বানাই, 9 ভ্যালুওয়ালা। সেইটাতে আমি থার্ড পজিশনে ঢোকানোর চেষ্টা করি, ঠিক আছে? থার্ড পজিশনে। সো আমি কি করব, ইনসার্ট এনি পজে আমি প্রথমে হেড পাস করব, তারপর কি পাস করব, 9। আমি 9 ভ্যালুওয়ালা নোট চাই, আর তারপর 3 পাস করব, মানে থার্ড পজিশনে আমি ঢোকাতে চাই, ঠিক আছে? এটা হওয়ার পর আমি ডিসপ্লে করি, একবার লিঙ্ক লিস্টটাকে দেখি যে লিঙ্ক লিস্টটা কেমন দেখতে হয়েছে, ঠিক আছে? তো চলো লিঙ্ক লিস্টটাকে দেখা যাক। দেখো, ভালো করে দেখবে, আগে কি ছিল, 3 4 5 6 7 8। এবার তুমি দেখো থার্ড পজিশনে, এই যে থার্ড পজিশনে আগে কে ছিল, 5 ছিল, ওখানটায় তুমি এবার কি ঢুকিয়েছিলে, 9 ঢুকিয়েছিলে, কারেক্ট? 9 ঢুকিয়েছিল। তো দেখো থার্ড পজিশনে 9 হয়ে গেছে, আর বাকি নোটগুলো দেখো, এই যে 5 6 7 8, এটা দেখো শিফট হয়ে গেছে। তো বুঝতে পারছো আমাদের যে আমরা যে কোনো পজিশনে এইটা দিয়ে আমরা নোটগুলো কিন্তু ইনসার্ট করিয়ে নিতে পারবো, ঠিক আছে? বোঝা গেছে? যদি এই লজিকটা না বুঝে থাকো, এই লজিকটা আমার ভিডিওতে খুব ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে। এবার তো আমরা 3 ধরনের ইনসার্শন কিন্তু শিখে গেলাম, ঠিক আছে? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিলিশন। ডিলিশনটা আমাদের এবার ভালো করে শিখতে হবে। তো 3 ধরনের ডিলিশন, ধরো তোমাকে প্রথমে কেউ বললো যে লাস্ট নোটটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? কি করতে হবে, লাস্ট নোটটাকে তোমাকে ডিলিট করতে হবে। তো তুমি তার জন্য কি করবে, আমি একটা ফাংশন লিখবো, সেটার নাম হবে হচ্ছে ভয়েড ডিলিট লাস্ট। কি পাস হবে, সিম্পল খালি হেড পাস হবে, কারণ এবার তো লাস্ট নোটটাই তুমি ডিলিট করবে। সো কোনো ভ্যালু পাস করার দরকার নেই, খালি হেডটা পাস করলেই হয়ে যাবে। এবার লাস্ট নোট ডিলিটে আমি তোমাকে কি বলেছি, ভালো করে দেখো। লাস্ট নোট ডিলিট করতে গেলে সবার আগে তোমাকে লাস্ট নোডে পৌঁছাতে হবে, এটা ইম্পর্টেন্ট। লাস্ট নোডে সবার আগে তোমাকে পৌঁছাতে হবে। তুমি কি করো, চলে যাও হচ্ছে লাস্ট নোডে। লাস্ট নোডে যাওয়ার প্রসেস আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। প্রথমে টেম্পটাকে হেডে রাখো, তারপর যতক্ষণ না তোমার টেম্পের নেক্সট নাল না হচ্ছে, যতক্ষণ না তোমার টেম্পের নেক্সট নট ইকুয়াল টু নাল হচ্ছে, ততক্ষণ তুমি এই টেমটাকে এক ঘর করে এগোতে থাকো। বোঝা গেছে? এইভাবে আমরা লাস্ট নোডে নিয়ে চলে যাব। তারপর আমরা কি করব, লাস্ট নোডটাকে যেহেতু আমরা ডিলিট করছি, তাহলে লাস্টের আগের নোডের যে নেক্সট পয়েন্টারটা, যেটা অ্যাকচুয়ালি আমার কারেন্ট লাস্ট নোডটাকে ধরেছিল, মানে লাস্টের আগের নোড, লাস্ট নোড কোনটা, টেম্প, টেম্পের আগের নোড, টেম্পের প্রিভিয়াস, তার নেক্সট পয়েন্টারটা যেটা অ্যাকচুয়ালি আমার এখন টেম্পকে ধরেছিল, সেটাকে আমি নাল করে দেবো। ওর পর আর কিছু থাকবে না, ব্যাস। এইটা আমার, এর মানে কি, লাস্ট নোটটা আমার ডিলিট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু লাস্ট নোটের মেমোরি স্পেসটাকে আমরা ফ্রি করার জন্য আমরা কি করব, এই ফ্রি টেম্প এটা লিখে দিলে কি হয়, বেসিক্যালি লাস্ট নোটটা ডিলিট তো হবেই, লিঙ্ক লিস্টে তো শো করবেই না, সাথে কি হবে, আমরা মানে সেই মেমোরিটাও, মানে আর যাতে কোনোভাবে মানে মেমোরিটা যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এই হলো তোমার ডিলিট লাস্ট। তো এবার চলো এইটা আমরা কল করি। দেখো আমাদের কারেন্ট লিঙ্ক লিস্টের লাস্ট নোট কি রয়েছে, 8, তাই তো 8 রয়েছে। তুমি দেখবে যেই এবার আমরা প্রিন্ট করব, এই ফাংশনটা প্রথমে কল করি, ঠিক আছে? ডিলিট লাস্ট এই ফাংশনটা সবার আগে কল করি। এখানটায় কি পাঠাবো, কারেন্ট হেড, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা ডিসপ্লে করব।
তুমি দেখবে লাস্ট যে নোটটা থাকবে ওই নোটটা দেখবে ডিলিট হয়ে গেছে। দেখো আমরা রান করি সবার আগে, এবার ভালো করে দেখো। দেখো লাস্ট নোট কি ছিল, এতক্ষণ অবধি আমরা এইটুকু দেখেছিলাম, তোমার লাস্ট নোট কত ছিল 8, তুমি দেখো 8 ডিলিট হয়ে গেছে, লাস্ট নোট এখন তোমার 7 হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে কি করে আমরা লাস্ট নোটটাকে ডিলিট করি। সেম ভাবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট নোটটাকে আমরা ডিলিট করব, ঠিক আছে। ফার্স্ট নোটটাকে আমরা ডিলিট করা শিখি, তার জন্য আমরা একটা ফাংশন লিখি যে ভয়েড ডিলিট ফার্স্ট, ঠিক আছে। সেম ফাংশন সেম আমরা একটা করে আমরা জাস্ট হেডটাকে পাস করব লিংক লিস্টে, ঠিক আছে, কারেক্ট। এবার দেখো ফার্স্ট নোটকে ডিলিট করতে গেলে তোমাকে সবার আগে যেটা বুঝতে হবে, যেটা আমার এখন মানে ফার্স্ট নোট মানে কি হেড, এবার হেড নোটটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে হেডটাকে আমাকে তার পরের নোটে শিফট করাতে হবে। কিন্তু যেহেতু আমাকে পরে মেমোরিটা ফ্রি করতে হবে, আমি কি করব, আগে যে নোটটাকে আমি ডিলিট করব সেটাকে আমি একটা টেম্প পয়েন্টারে সেভ করে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমাকে এই নোটটা ডিলিট করা হওয়া মানে কি হেডটাকে তার পরের নোটে শিফট করে দেওয়া, হেড আর এই নোটটা থাকবে না, কারণ হেড তো এই নোটটা তো ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, হেডকে কি করে দেব, হেডের নেক্সটে নিয়ে চলে যাবো, যে ভাই তুই এর পরের নোটটাকে হেড বানিয়ে দে, ঠিক আছে। এবং এবার যে নতুন মানে সেকেন্ড যে নোটটা হেড হলো তার যে প্রিভিয়াস এইটাকে আমরা নাল করে দেব। এটা হচ্ছে এই যে নতুন যে হেড মানে সেকেন্ড নোটটা, সেকেন্ড নোডের আগে তো ফার্স্ট নোট ছিল, এবার ফার্স্ট নোটটা তো ডিলিট হয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড নোডের যে প্রিভিয়াস পয়েন্টার সেটাকে আমরা নাল করে দিলাম, ব্যাস আমার নোট ডিলিশন কমপ্লিট। কিন্তু জাস্ট মেমোরিটা ফ্রি করার জন্য আমরা কি করলাম, এই টেমটাকে ফ্রি করে দিলাম। এই অবধি তুমি যদি করো তোমার লিংক লিস্ট তুমি ডিলিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু এই মেমোরি ফ্রি করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা এবার রিটার্ন করে দিই। এবার দেখো এই ডিলিট ফার্স্ট আমরা করব, এটাকে এই ফাংশনটা আমরা কল করব। দেখো এই মুভমেন্টে তোমার ফার্স্ট নোট কি রয়েছে 3, তুমি দেখবে 3টা ডিলিট হয়ে যাবে, তোমার লিংক লিস্টটা শুরু হবে 4 9 5 6 7 থেকে যাবে। দেখো মজাটা, আমরা কি করব, ডিলিট ফার্স্ট এটার মধ্যে হেডটা পাঠিয়ে দেব, তারপর আমরা কি করব, ডিসপ্লে হেড মানে আমরা লিংক লিস্টটা ডিসপ্লে করব। চলো রান করাই, দেখো আমরা রান করিয়েছি, দেখো কি হয়েছে দেখি আমরা। দেখো 3 4 9 5 6 7 তোমার নোট লিংক লিস্ট ছিল, স্টার্টিং নোটটা তোমার ডিলিট হয়ে গেছে, দেখো 4 9 6 5 7 হয়ে গেছে তোমার কারেন্ট লিংক লিস্ট। তো আশা করি বুঝতে পারছো যে ডিলিট কি করে কাজ করছে, আশা করি আমাকে আর বলতে হবে না ডিলিট কি করে কাজ করছে। এবার দেখো, এবার ধরো ওরা তোমাকে বললো যে যে কোনো পজিশন থেকে তুই ডিলিট কর, ঠিক আছে। যে কোনো পজিশন থেকে যদি একটা নোটকে তোমাকে ডিলিট করতে বলে, তো সেই ফাংশনটা এবার আমরা বেসিক্যালি লিখবো, যেটার নাম দেব হচ্ছে আমরা ডিলিট এনি পস, মানে এনি পজিশন আমাকে ডিলিট করতে হবে। এখানে আমাকে কি কি ইনপুট নিতে হবে, এক তো হেড নিতে হবে, আর কোন পজিশনের এলিমেন্টটা তুমি ডিলিট করতে চাইছো ফার্স্ট সেকেন্ড থার্ড সেই পজিশনটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। এবার যখনই তুমি এটা ডিলিট করতে যাবে, তো দেখো তুমি তো হেডে দাঁড়িয়ে থেকে আর ওই পজিশনের নোটটাকে ডিলিট করতে পারবে না, তার জন্য তোমাকে যেটা করতে হবে ওই পজিশনে আগে পৌঁছাতে হবে। তার জন্য তুমি কি করো, প্রথমে একটা টেম্প পয়েন্টার নাও যেটা প্রথমে হেডে থাকবে, ঠিক আছে। তারপর একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে নাও যেটার প্রথমে ভ্যালু হবে হচ্ছে 1। এবার যতক্ষণ না এই কাউন্ট ওই পজিশন নোটটাতে পৌঁছাচ্ছে, যতক্ষণ না পৌঁছাচ্ছে তুমি কি করো, টেম পয়েন্টারটাকে এক ঘর করে এগোও যাতে ও ধীরে ধীরে ওখানটায় গিয়ে পৌঁছে যায়, এবং কাউন্টটাকে তুমি বাড়িয়ে দাও। এইটা করার পর তোমার কি হবে, যে টেম যে পয়েন্টারটা থাকবে সেটা তোমার ওই পজিশনে পৌঁছে যাবে, ঠিক আছে। এবার তোমার কাজ হচ্ছে ওই পজিশনের নোডটাকে তো তুমি ডিলিট করবে, তার জন্য তার আগের নোডের সাথে তার পরের নোডের লিঙ্ক করে দিতে হবে। এবার দেখো টেম তোমার ওই যে নোডটাকে ডিলিট করবে, তাহলে টেম্পের আগের নোডের সাথে পরের নোডের লিঙ্ক করাই, ঠিক আছে। তাহলে টেম্পের আগের নোড কোনটা, টেম্পের প্রিভ, তার নেক্সট এটা চলে যাবে হচ্ছে টেম্পের পরের নোডটার সাথে, টেম্পের নেক্সটের সাথে। আর এটা যেরকম আগের নোডের সাথে পরের নোডের লিঙ্ক করালাম, এবার পরের নোডের সাথে আগের নোডের লিঙ্ক করাতে হবে। পরের নোড মানে কোনটা, টেম্পের নেক্সট, এটা হচ্ছে পরের নোড, তার যে প্রিভিয়াস, তার যে প্রিভিয়াস এটা কোথায় চলে যাবে, টেম্পের আগের নোডের সাথে লিঙ্ক হয়ে যাবে।
এই লাইনে করলাম আগের নোডের সাথে পরের নোড, এখানটায় করলাম পরের নোডের সাথে আগের নোড, যেহেতু ডাবলি লিঙ্ক লিস্ট তো বোথ ওয়ে লিঙ্ক করলাম। এটা হয়ে গেলে আমার লিঙ্কটা হয়ে গেল। এবার আমি কি করব, আমি যে টেম্পোরারি যে নোডটাকে আমি ডিলিট করতে চাই ওটাকে সিম্পল আমি ডিলিট করে দেবো। এটা হচ্ছে ডিলিট অ্যাট এনি পজিশন। এবার তুমি দেখো আমি তোমাদেরকে যেই কলটা করব সেটা হচ্ছে, দেখো এইখানে তোমার লিঙ্ক লিস্ট রয়েছে 4 9 5 6 7, ঠিক আছে। ধরো আমি এই যে থার্ড পজিশনের যে ফিফথ নোটটা, এই নোটটাকে আমি ডিলিট করতে চাই। তাহলে তোমার লিঙ্ক লিস্ট কি হবে, 4 9 6 7। দেখি চলো এটা হয় কিনা। তো আমি কি করব, আমি এইখান থেকে ডিলিট এনি পজ এই ফাংশনটাকে কল করব। এখানটায় কি পাঠাবো, হেড পাঠাবো। আর হচ্ছে যে পজিশনটা, মানে পজিশনটা কত 3, থার্ড পজিশনটা আমি ডিলিট করতে চাই, এটা পাঠাবো। পাঠানোর পর আমি কি করব, ডিসপ্লে করব আমার হেডকে। দেখো যে ডিসপ্লে করলাম, এবার আমি কি করি, এটাকে রান করি। রান করি, দেখো রান হচ্ছে, রান হয়ে গেছে। দেখো তুমি থার্ড পজিশনে কত ছিল, তোমার ফিফথ নোট ছিল, ওই নোটটা ডিলিট হয়ে তোমার 4967 হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে আমরা কি কি শিখলাম, 3 ধরনের ডিলিশন শিখলাম, 3 ধরনের কি বলে ইনসারশন শিখলাম, এবং ডিসপ্লে শিখলাম। এবার যেটা লাস্ট পড়ে থাকে সেটা হচ্ছে খুব বেসিক সার্চ অপারেশন, যে এই ডাবলি লিঙ্ক লিস্টের মধ্যে তোমাকে কোনো একটা নোটকে সার্চ করতে দেয়া আছে, যদি পাও তাহলে ট্রু রিটার্ন করো, যদি না পাও তাহলে ফলস রিটার্ন করো, সিম্পল। তো যেহেতু এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, আমি কি করব, সার্চ নোড বলে একটা ফাংশন বানাবো, ঠিক আছে। যেখানটায় কি হবে, ওই লিঙ্ক লিস্টটা তো পাস হবেই, যে লিঙ্ক লিস্টটার মধ্যে তুমি খুঁজতে চাইছো, আর কত ভ্যালু খুঁজতে চাইছো, মানে কোন ভ্যালুটা তুমি কোন ভ্যালুওয়ালা নোট আছে কিনা জিজ্ঞেস করছো, সেই নোটটাও সেই ভ্যালুটাও তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানটায় কি হবে, সিম্পল সার্চ করা মানে কি, প্রত্যেকটা নোডে যাওয়া, চেক করা যে তার ডেটাটা এই যে কি এর সাথে সমান কিনা। তার জন্য তুমি কি করবে, একটা টেম্পোরারি পয়েন্টার নেবে, যেটাকে প্রথমে হেডে রাখবে, এবং যতক্ষণ না লিঙ্ক লিস্টটা শেষ না হচ্ছে, মানে যতক্ষণ না টেম্প তোমার নালে না পৌঁছাচ্ছে, তুমি কি করো, প্রত্যেকবার কি চেক করো, যে টেম্পের যে ডেটা, এই ডেটাটা তোমার কি এর সাথে সমান কিনা। যদি সমান হয় ওখানেই রিটার্ন ট্রু করে দাও, তার মানে কি লিঙ্ক লিস্টে এই নোটটা রয়েছে। আর যদি ওই নোটটা কি এর সাথে সমান না হয়, তুমি পরের নোটে এগিয়ে যাও, পরের নোটটা চেক করবে যে ওখানে কি এই ডেটাটা আছে কিনা। এবার যদি ভাবো এই পুরো লুপটা লিঙ্ক লিস্ট শেষ হয়ে গেল এবং কখনো এই কন্ডিশনটা হিট করলো না, তার মানে কি ওই ভ্যালুওয়ালা নোড লিঙ্ক লিস্টের মধ্যে নেই, তখন তুমি কি করো, এখানে ফলস রিটার্ন করে দাও। কারেক্ট, বোঝা গেছে? এবার দেখো তোমার লিঙ্ক লিস্টে লাস্ট কতগুলো নোট পড়ে রয়েছে, 4 9 6 7। তো তুমি দেখো ভালো করে, তুমি ভাবো, তুমি দেখতে চাইছো যে 9 ওলা কোনো নোট তোমার লিঙ্ক লিস্টে আছে কিনা। তুমি সিম্পল কি করো, বুল এক্স বলে নাও, নিয়ে সার্চ নোড, সার্চ নোডের মধ্যে তুমি কি পাঠাও, তুমি কোন লিঙ্ক লিস্টে খুঁজতে চাও সেটা হচ্ছে হেডটা পাঠিয়ে দাও, আর কত ভ্যালু খুঁজতে চাও, ধরো আমি খুঁজতে চাই যে 9 আছে কিনা লিঙ্ক লিস্টে, ঠিক আছে, এই পাঠালাম 9। দেখো আমি তারপর কি করি, সি আউট এক্স এন্ডেল। সেম ভাবে আমরা আরেকটা প্রিন্ট করি, যে নোটটা নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটাও কাজ করছে কিনা। দেখো এই লিঙ্ক লিস্টে 4 9 6 7 রয়েছে, তো আমি খুঁজি যে আমার লিঙ্ক লিস্টে 1 রয়েছে কিনা, তো এটাও আমরা চেক করি। সো আমরা দেখি যে এটাও আছে কিনা, সো আমরা এটার নাম দিয়ে দিই হচ্ছে ওয়াই। এবার আমরা এটাকে প্রিন্ট করি, ঠিক আছে, প্রিন্ট করি। দেখো এটাকে আমরা যদি এবার প্রিন্ট করি, দেখো প্রথমে আমি 9 খুঁজতে চেয়েছিলাম, দেখো 9 এর জন্য ও কিন্তু 1 প্রিন্ট করেছে, তার মানে ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। বুলিয়ানকে ইন্টিজারে কনভার্ট করে রিটার্ন করা হয়, ঠিক আছে। সো প্রথমে যেহেতু ও 9 খুঁজে পেয়েছে এই লিঙ্ক লিস্টটায়, ও 1 রিটার্ন করেছে, ঠিক আছে। কিন্তু ও পরের বার 1 খুঁজছিল, কিন্তু এখানে তো কোথাও 1 নেই, 4 9 6 7 চারটে নোড রয়েছে, সেই জন্য ও ফলস পেয়েছে, তাই 0 রিটার্ন করেছে। সো এইখানে আমরা টোটাল কি কি দেখলাম, আমরা কিন্তু সবগুলো কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে।
নোট বানানো থেকে শুরু করে সিঙ্গেল নোট ক্রিয়েশন, লাস্ট ইনসারশন, বিগিন ইনসারশন, ইনসারশন আর এনি পজ, ডিলিট লাস্ট, ডিলিট ফার্স্ট, ডিলিট এনি পজিশন, ডিসপ্লে, সার্চ, এভরিথিং সব কিছু আমরা করেছি। ঠিক আছে, যা যা আমরা ভিডিওতে শিখেছি তাই তাই কিন্তু আমরা করতে পেরেছি। সো এই ছিল হচ্ছে ওভারঅল তোমার ডাব্লিউ লিঙ্ক লিস্ট। ডাব্লিউ লিঙ্ক লিস্টের ইন্ট্রোডাকশন দিস মাচ ইজ এনাফ। ঠিক আছে, এইটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তুমি ডাব্লিউ লিঙ্ক লিস্টে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে, যে কোনো। ঠিক আছে, আশা করি এরকম এই ওয়ান শট যে ভিডিওগুলো করছে এই বড় বড় 1.5 ঘন্টা, যেরকম 1.5-2 ঘন্টার হচ্ছে এই ভিডিওগুলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। যদি এরকম ওয়ান শট ভিডিও আরো চাও তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো, আমি বিভিন্ন টপিকের ওপর কিন্তু ওয়ান শট ভিডিও আনবো। যদি তোমাদের আজকের ভিডিওটা পুরো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পুরো জিনিসটা নিজে করার চেষ্টা করো, ডাব্লিউ লিঙ্ক লিস্টটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।